বাংলাদেশের কোনো ইতিহাস আছে যে কোনো মন্দির ভেঙে মানুষ মসজিদ বানাইছে? আপনারা মাতুন না দেখি, কোন মন্দির ভেঙে মসজিদ বানানোর কোন রেকর্ড বাংলাদেশে আছে না। কিন্তু আমাদের পার্শ্ববর্তী যারা গরুর মুত খায়, যারা গরুর গোবর খায়, যারা জাতিগতভাবে একটা বেহায়া জাতি, আমাদের বাংলাদেশের কোথাও আপনি এমন মানুষ পাবেন না, সে যদি ভিক্ষাও করে তার বাড়িতেও পায়খানা করার বাথরুম আছে। সে যদি কিছু না পায়, অন্তত কলা গাছের পাতা দিয়ে হলেও সে টয়লেট করে, বস্তা দিয়ে হলেও সে টয়লেট করে, আর কিছু পাক আর না পাক তার মহিলার পুরাতন শাড়ি দিয়ে হলেও সে কি করে টয়লেটের ব্যবস্থা করে। আর তারা জাতিগতভাবে কতটুকু খাচ্ছ, আপনি কলকাতা থেকে যদি দিল্লি যান পায়খানার গন্ধে রাস্তা যাইতে পারবেন না। আর যদি ফজরের পরে আপনি ট্রেনের জানলা খোলা দেখবেন সমানে রাস্তার পাশে একদম খোলা মাঠে তারা পায়খানা করতেছে। এমন একটা অসভ্য ইতর যারা গরুর পায়খানা খায়, যারা গরুর গোবর খায়, যারা গরুর মুত খায়, যারা এখনো টয়লেট করতে পারে না সুন্দর করে, জানোয়ারদের মতো টয়লেট করে, তাদের থেকে আমাদের মানবতা শিখতে হবে। আমাদেরকে মানবতা শিখিয়েছেন আল্লাহ, আমাদেরকে মানবতা শিখিয়েছেন সরওয়ারে দু আলম। আপনারা মানবতা বের করবেন, জাতিসংঘ কথা পরিষ্কার। আপনাদের মানবতা যদি কোরআন হাদিস সাপোর্ট করে, ওই মানবতা আমাদের মাথার উপরে। আর আপনি এমন মানবতা বের করবেন যেই মানবতা কোরআন সাপোর্ট করে না, যেই মানবতা সরওয়ারে দু আলমের আদর্শ সাপোর্ট করে না, আল্লাহর জাতের কসম করে বলছি ওই মানবতায় আমরা 100 বার লাত্তি মারি, আমাদের দরকার নেই। আপনি আপনার মানবতা নিয়ে ভারতে থাকেন, ওখানে থাকেন, ভালো আছেন থাকেন, ওই মানবতা নিয়ে বাংলাদেশের দিকে হাত বাড়াবেন না। ওই মানবতা নিয়ে বাংলাদেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করবেন না। এখন আর আপনাদের কোনো পাঁচটা গোলাম এই দেশে নাই, এখন আর ভারতের পাঁচটা এই দেশে হবে না ইনশাআল্লাহ। আমাদের কথা পরিষ্কার, ভারত যদি আমাদের সাথে খেলতে চায়, শাহজালালের পুণ্যভূমির বীর সন্তানরা প্রস্তুত আছেন তো সবাই ইনশাআল্লাহ। ওরে বাপ রে বাপ, আমি তো সিলেটি গান জানেননি আপনারা? আচ্ছা, অনেকে জানেন না। আচ্ছা যাক, আমরা ছোটবেলায় শুনছি যে কুত্তা পাগল হয় 12 মাস। আপনারা বিশ্বনাথের মানুষ শুনছেননি? আচ্ছা, মুরব্বী সোসাইটাই হইতে পারবো তারারে মাথাইলে আপনারা, যে ছোটবেলায় আমরা এখন তো ভ্যাকসিন বাইরে গেছে না, যার কারণে আর ইনজেকশন পুশ করো, আর মানে কুকুরে মানুষ আগের মতো ভয় পায় না। আগে ভাদ্র মাসে মানুষ কুকুরে ভয় পাইতো কেন? যে ভাদ্র মাসের কুত্তা কামড় দিলে মগজ বাচ্চা হয়, এটা শুনছেন ছোটবেলা আপনারা? এই ভাদ্র মাসের কুত্তারে মানুষ ভয় পায়, কারণ ভাদ্র মাসে কুত্তা পাগল হয়, এটার প্রভাব পড়ে মারাত্মক। তো ভাদ্র মাসের কুত্তা কামড় দিলে মানুষ যেভাবে পাগল হয়ে যায়, মাতাল হয়ে যায়, আপনি দেখবেন আমগো অপারের দাদাগো সাংবাদিক যেগুলো আছে, মনে হইতেছে যে ভাদ্র মাসের 10টা কুত্তা একসাথে কামড় দিছে। আর ভাদ্র মাসের 10টা কুত্তা কামড় দেওয়ার কারণে ওরে ভাই খবর পড়তে তুই বইয়া পড়ছে আরো সুন্দর করে, ও একবার এদিকে দৌড়া, আরেকবার এদিকে দৌড়া, আরেকবার এদিকে দৌড়া। এই দেশ নাকি নিব তার বাপের দেশ। আমরা বলছি শুনেন, আমরা তো সেই জাতি, মাত্র 313 জন 1000-এর বিরুদ্ধে আমরা লড়াই করেছি। আমরা তো সেই জাতি মাত্র 10,000 50,000-এর বিরুদ্ধে লড়াই করেছি। আমরা তো সেই জাতি 50,000 3 লাখের বিরুদ্ধে লড়াই করেছে। তোমরা সংখ্যায় বেশি হতে পারো, তোমাদের রাষ্ট্র বড় হতে পারে, কিন্তু মনে রাখবা 56,000 বর্গ মাইলের এই বাংলাদেশের 14 কোটি মুসলমান একটা ভোরে বাংলাদেশের মানচিত্রের দিকে হাত বাড়াবেন, 14 কোটি মুসলমান দিল্লি লাল কেল্লায় কালেমার পতাকা ওড়ানোর জন্য প্রস্তুত থাকবেন। তুমি আইও বুঝছি, তুমি হিনো তাহলে খালি মিছিল দিবা, অত মিছিল দেওয়ার দরকার নাই, ও সাইডে বইয়া। আচ্ছা, কথা ভালো করে বুঝেন, পয়েন্টটা ভালো করে বুঝেন। যারা বাহিরে আছেন ভিতরে প্রবেশ করেন। আল্লাহ সবাইকে ভিতরে আসার তৌফিক দান করো। আল্লাহ আমার যুবক ভাইদেরকে প্যান্ডেলে এসে বসে ওয়াজ শোনার তৌফিক দান করো। এরপরে যারা আইবেন না, বুঝেন আল্লাহ তৌফিক দেয় নাই, গাড়ে কোনটা আছে তা বুঝে নেন। যাক, কথা ভালো করে বুঝেন। তাহলে ইসলাম আসার পর, আলোচনার পয়েন্ট হারাইয়েন না, ইসলাম আসার পর আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম, জুড়ে বলেন,
ইসলাম আসার পর আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম ইসলাম। এবার আসেন ইসলাম ধর্ম আর অন্যান্য ধর্মের একটা মৌলিক পার্থক্যের জায়গা আমি আপনাদেরকে দেখাই। এই ইসলাম ধর্ম আর অন্যান্য ধর্মের মৌলিক পার্থক্যের জায়গা দেখালে আমার সামনের আলোচনা বোঝা একদম সহজ হয়ে যাবে। হিন্দু ধর্মের কথা আমরা বলি, হিন্দু ধর্ম কিছু আনুষ্ঠানিকতার নাম, খ্রিস্ট ধর্ম কিছু আনুষ্ঠানিকতার নাম, বৌদ্ধ ধর্ম কিছু আনুষ্ঠানিকতার নাম। অর্থাৎ হিন্দু ধর্ম কি? হিন্দু ধর্ম আপনি যখন পূজার সময় আসবে আপনি মন্দিরে পূজা দিবেন, পূজা প্রস্তুত করার জন্য টাকা দিবেন, পয়সা দিবেন, 3-4 দিন বড় করে পূজা করবেন, নাচানাচি করবেন, অনুষ্ঠান করবেন। এরপরে কি হবে? এই পূজা যখন শেষ হবে আপনি একটা ট্রাকে মূর্তিটা তুলে হয় সুরমা নদীতে ফেলবেন, না হয় কুশিয়ারা নদীতে ফেলবেন, না হয় বুড়িগঙ্গায় ফেলবেন, না হয় তিতাসে ফেলবেন, না হয় মেঘনায় ফেলবেন, না হয় পদ্মায় ফেলবেন, না হয় কীর্তনকুলায় ফেলবেন, পাশে যে নদী আছে ফেলে দিবেন। বাস। তাদের ধর্ম পূজার মধ্যে, মন্দিরের মধ্যে। তাদের ব্যক্তি জীবন কেমন চলবে তাদের ধর্মের কোনো নির্দেশনা নাই। সে যেটা ভালো মনে করে তার পরিবার এইভাবে চালায়। ত্যায্য সম্পত্তি বন্টন কেমনে করবে সে যেভাবে মনে চায় এভাবে করবে, তার ধর্ম মাথা ঘামায় না। সে তার ব্যক্তি জীবন কেমনে পরিচালনা করবে সে যেভাবে ভালো মনে করে এইভাবে করবে, তার ধর্ম মাথা ঘামায় না। সে ব্যবসা কেমনে করবে সে যেভাবে ভালো মন চায় করবে, তার ধর্ম মাথা ঘামায় না। সে রাজনীতি কেমনে করবে সে যেভাবে মন চায় এইভাবে করবে, তার ধর্ম মাথা ঘামায় না। সে রাষ্ট্র কিভাবে চালাবে সে যেভাবে মন চায় এইভাবে করবে, তার ধর্ম মাথা ঘামায় না। সে সংসদ কেমনে চালাবে সে যেভাবে ভালো মনে করে এভাবে চালাবে, তার ধর্ম মাথা ঘামায় না। সে অর্থনীতি কেমনে পরিচালনা করবে সে যেভাবে মন চায় ওইভাবে করবে, তার ধর্ম মাথা ঘামায় না। সে বিচার ব্যবস্থা কেমনে চালাবে তার ধর্ম মাথা ঘামায় না। সে যেভাবে মন চায় এভাবে মাথা ঘামাবে। অর্থাৎ তার ধর্মটা শুধুই পূজা কেন্দ্রিক। এর বাহিরে তার যে আরেকটা সুবিস্তৃত জীবন আছে, ব্যক্তিগত জীবন আছে, পারিবারিক জীবন আছে, সামাজিক জীবন আছে, ব্যবসায়িক জীবন আছে, রাজনৈতিক জীবন আছে, অর্থনৈতিক জীবন আছে, রাষ্ট্রীয় জীবন আছে, মামলা হামলা হলে আদালতের জীবন আছে, কোর্ট কাচারি কত কিছু আছে। ওগুলাতে তাদের ধর্ম মাথা ঘামায় না, তাদের ধর্ম নির্দেশনা দেয় না। বাস তারা তাদের মগজ যেটাকে ভালো মনে করে, তাদের যুক্তি যেটাকে ভালো মনে করে, বাস তারা তাদের ধর্ম এটার ভিতরে সীমাবদ্ধ রেখেছে। আসেন খ্রিস্ট ধর্ম। খ্রিস্ট ধর্ম তারা তো খ্রিস্ট ধর্মের একটা মৌলিক মানে খ্রিস্টান রাজ্য পরিচালনার একটা মৌলিক মূলনীতি হলো রাজ্যের কোনো কাজে ধর্ম মাথা ঘামাবে না। খ্রিস্টানদের মৌলিক উসুলই ছিল রাজ্য রাজ্যের জায়গায় থাকবে, ধর্ম ধর্মের জায়গায় থাকবে। অর্থাৎ তাদের ধর্মটা শুধুমাত্র ক্রিসমাস ডে যখন আসবে, ক্রিসমাস ডে ডিসেম্বরের 25 তারিখ যখন আসবে তখন আপনি ঈসার জন্মদিন বড় করে পালন করবেন, কেক কাটবেন, ফুর্তি করবেন, খাবার খাবেন, ছুটি পালন করবেন। এর বাহিরে তার পরিবার কেমনে চলবে তাদের ধর্ম মাথা ঘামায় না। তার সমাজ কেমনে চলবে তার ধর্ম মাথা ঘামায় না। তার ব্যবসা কেমনে চলবে তার ধর্ম মাথা ঘামায় না। তার রাষ্ট্র কেমনে চলবে তার ধর্ম মাথা ঘামায় না। তার সংসদ কেমনে চলবে তার ধর্ম মাথা ঘামায় না। তার অর্থনীতি কেমনে চলবে তার ধর্ম মাথা ঘামায় না। তার বিচার ব্যবস্থা কেমনে চলবে তার ধর্ম মাথা ঘামায় না। তার সুপ্রিম কোর্ট হাইকোর্ট কেমনে চলবে তার ধর্ম মাথা ঘামায় না। তো এটা হলো তাদের ধর্ম। হিন্দুদের ধর্ম মন্দির নির্ভর, আর খ্রিস্টানদের ধর্ম গির্জা নির্ভর। হিন্দুরা মন্দির থেকে বাহিরে তাদের ধর্ম বের করে না, খ্রিস্টানরা গির্জা থেকে বাহিরে তাদের ধর্ম বের করে না, ইহুদিরা চার্চ থেকে বাহিরে তাদের ধর্ম বের করে না, বৌদ্ধরা তাদের বৌদ্ধ যে জায়গায় পূজা করে ওই জায়গা থেকে তাদের ধর্মকে বের করে না। এর বাহিরে হলো ইসলাম। ইসলাম আপনার হাঁটা থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনা, আপনি যেভাবে মন চায় এভাবে হাঁটলে হবে না। হাঁটার ক্ষেত্রে ইসলামের বিধান আছে, আপনি যেভাবে মন চায় এভাবে খেলে হবে না। খাওয়ার ক্ষেত্রে ইসলামের বিধান আছে, আপনি যেভাবে মন চায় এভাবে ঘুমালে হবে না। ঘুমানোর ক্ষেত্রে আপনার ইসলামের বিধান আছে, আপনি যেভাবে মন চায় এভাবে বাথরুম করলে হবে না। বাথরুম করার ইসলামের বিধান আছে, আপনি যেভাবে মন চায় এভাবে ব্যবসা চালালে হবে না। ব্যবসার ক্ষেত্রে ইসলামের বিধান আছে, আপনি যেভাবে মন চায় এভাবে রাজনীতি করলে হবে না। রাজনীতি করার ক্ষেত্রে ইসলামের বিধান আছে, আপনি যেভাবে মন চায় এভাবে সংবিধান লেখলে হবে না। সংবিধান লেখার ক্ষেত্রে আল্লাহর বিধান আছে, আপনি যেভাবে মন চায় এভাবে সংসদ চালালে হবে না। সংসদ চালানোর ক্ষেত্রে আল্লাহর বিধান আছে, আপনি যেভাবে মন চায় এভাবে বিচার ব্যবস্থা চালাতে
পারেন না। বিচার ব্যবস্থা চালানোর ক্ষেত্রে আল্লাহর বিধান আছে, আপনি যেভাবে মন চায় এভাবে রাষ্ট্র চালাতে পারেন না, আপনি যেভাবে মন চায় এভাবে দেশ চালাতে পারেন না, আপনি যেভাবে মন চায় এভাবে সিটি কর্পোরেশন চালাতে পারেন না, আপনি যেভাবে মন চায় এভাবে উপজেলা চালাতে পারেন না, আপনি যেভাবে মন চায় এভাবে ইউনিয়ন পরিষদ চালাতে পারেন না। আপনি হাঁটা থেকে শুরু করে নিয়ে রাষ্ট্র পরিচালনা পর্যন্ত, আপনি ঘুমানো থেকে শুরু করে সংসদ পরিচালনা করা পর্যন্ত কিভাবে করবেন? ইসলামে আছে না নাই? আপনি ইসলামের বিস্তৃতটাকে বুঝতে হবে। বিচার ব্যবস্থা কেমনে চলবে? ইসলামে আছে না নাই? দণ্ডবিধি কেমনে হবে? ইসলামে আছে না নাই? দেখেন, ইসলাম দিয়েছে 3 প্রকারের দণ্ডবিধি: হুদুদ, কিসাস, তাজিরাত। বলেন, ইসলাম দণ্ডবিধি দিয়েছে কয় প্রকার? সবাই মাতক্কা যুবকরা একটু কথা বলেন। ইসলাম দণ্ডবিধি দিয়েছে কয় প্রকার? বলেন আমার সাথে। হুদুদ, সবাই জোরে হক্কা। হুদুদ, কিসাস, তাজিরাত। বলেন হুদুদ, বলেন না। হুদুদ, কিসাস, তাজিরাত। এটা হলো ইসলামের দণ্ডবিধি, যে কিছু শাস্তি আছে ইসলাম নির্ধারণ করে দিয়েছে। চুরি করেছেন, হাত কেটে দিবেন। আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা। আজকে আমাদের রাষ্ট্রের বিলিয়ন বিলিয়ন টাকা কেমনে চুরি হয়? আজকে আসার সময় পত্রিকায় দেখলাম বাংলাদেশে এক দরবেশ ছিল। আচ্ছা, নাম হওয়ার দরকার নাই, আচ্ছা নাম বলে ফেলছেন। উনি আমাদেরকে সহিহ হাদিস শিখাতো। উনি আমাদেরকে কি শিখাতেন? সহিহ হাদিস। উনি বলেছেন সহিহ হাদিসে কোনো প্রবলেম নাই, তবে কোরআনে কিছু প্রবলেম আছে। এদের 15 বছরে কোন পর্যন্ত তারা গেছিল? কোরআন নিয়ে মাথা কামানো শুরু করছে। এই এক সূরা বাংলাদেশ থেকে 53,000 কোটি টাকা চুরি করছে। 53,000 কোটি টাকা যদি আপনার টাক দিয়ে নিতে হয়, মোটামুটি ডিস্ট্রিক্ট টাক 1,000 লাগবে কমসে কম। 1,000 হইব না, 53,000, 53 লাখ কোটি টাকা 1,000 ডিস্ট্রিক্ট টাকা হইতো না। এখন আপনি চিন্তা করেন, এই সমস্ত চুর রাষ্ট্রে কেন তৈরি হয়? এই সালমান এফ রহমান মার্কা চুর, এস আলম মার্কা চুর, এরপর আপনার হইল জয় মার্কা চুর, নওফেল মার্কা চুর, উবায়দুল কাদের মার্কা চুর। প্রশ্ন হলো, এই রাষ্ট্রে এরকম চুর কেমনে তৈরি হয় মিয়া, যে এক বেটা 53 লাখ কোটি টাকা চুরি করতে পারে? এটার একমাত্র কারণ হলো দেশে ইসলামী আইন নাই। এজন্য ইসলামকে দিয়েছে আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। আরে 55 লাখ টাকা চুরি করবা, 55 লাখ কোটি টাকা চুরি করবা, মাত্র 1 লাখ টাকা চুরি করবা। ইসলাম বলেছে থাবড়াইলে তো আজকে থাবড়াইছেন, কালকে শেষ। ইসলাম চুরির শাস্তি দেয় নাই যে থাবড়াও, থাবড়াইলে আজকে থাবড়াইছেন, কালকে শেষ। ইসলাম বলে নাই যে ঘুষাও। আপনি ঘুষাইছেন 10 দিন, ঘুষাইছেন 10 দিন ব্যথা ছিল, এখন তো যে ট্যাবলেট বেরিয়েছে সুস্থ হয়ে যাবে। বলে নাই জেলখানা 4 বছর রাখো। আরে আমাদের দেশের জেলখানা দেখেন না, সুর হইয়া ঢুকলে ডাকাইতে হয়, ডাকাইতে হইয়া ঢুকলে সন্ত্রাসী হয়, আর সন্ত্রাসী হইয়া ঢুকলে মাফিয়া হয়ে বের হয়। ইসলাম চুরের কি সুন্দর শাস্তি দিছে জানেন? আপনি রাষ্ট্রের 1 লাখ টাকা চুরি করবেন, উন্নয়নের নামে রোডের বদলে বাঁশ দিবেন, গম চুরি করবেন, চাল চুরি করবেন, ডাল চুরি করবেন, ইসলাম শাস্তি দিয়েছে ফাকতাউ আইদিয়াহুমা। বাস এই পর্যন্ত, কবজি পর্যন্ত, হাত কেটে ফেলে দাও, শেষ। এখন আপনি পাঞ্জাবি পরে চুরি করবেন, পিরাকি করে চুরি করবেন, মুরিদরা তখন দেখবে পিসাবের হাত কাটা, বুঝবে এটা ফির না, এটা। আপনি জননেতা হয়ে চুরি করবেন, যখন কর্মীরা দেখবে জননেতার তো হাত কবজি পর্যন্ত কাটা, বুঝবে এটা জননেতা না, এটা। আপনি গণতন্ত্রের মানুষ কন্যা হয়ে স্বৈরাচার হবেন আর রাষ্ট্রের কোটি কোটি টাকা চুরি করবেন, ইসলাম বলে হাত কেটে ফেলে দাও। এখন আপনি কবরে দেওয়া পর্যন্ত চুরের পরিচয় আর মুছতে পারবেন না। বাংলাদেশ থেকে দুর্নীতি বন্ধ করতে চান, বাংলাদেশ থেকে টাকা পাচার বন্ধ করতে চান, বাংলাদেশ থেকে খুন বন্ধ করতে চান, বাংলাদেশ থেকে গুম বন্ধ করতে চান, বাংলাদেশ থেকে চাঁদাবাজি বন্ধ করতে চান, আল্লাহর জাতের কসম করে বলি, মাত্র 3 মাসের জন্য কোরআনের বিধান বাস্তবায়ন করেন, সব বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ, সব বন্ধ হয়ে যাবে। ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين
وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. بارك الله لنا ولكم في القرآن العظيم، ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. وقال رسول الله صلى الله عليه وسلم: تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما، كتاب الله وسنة رسوله، أو كما قال عليه الصلاة والسلام. আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের লাখ কোটি শুকরিয়া আদায় করছি। তাফসীরুল কোরআন পরিষদ রামধানা বিশ্বনাথ সিলেটের উদ্যোগে 2 যুগ পূর্তি উপলক্ষে আজকের এই 24তম তাফসীরুল কোরআন মাহফিলে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার সকল কাজ থেকে ফারিগ করে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের বাগানে আসার, বসার, কথা বলার, কথা শোনার তৌফিক দান করেছেন। আমরা সবাই একবার আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে কালেমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। কিপটামি না করে মন প্রাণ উজাড় করে উচ্চ আওয়াজে সবাই একবার পড়েন আলহামদুলিল্লাহ। আমাকে একটা বিষয় দেওয়া হয়েছে, বিষয় নিয়ে আমি এই বছর আসলে কোথাও আলোচনা করিনি। সালাফিদের মুখোশ উন্মোচন, এটা একটা শিরোনাম, এটা বিষয় না। এক একটা দিক নির্ধারণ করে দিলে ওয়াজ করা সহজ। সালাফিদের সাথে আমাদের আকীদাগত ইখতিলাফ আছে, মাযহাবগত ইখতিলাফ আছে, ফুরুই মাসালা নিয়ে ইখতিলাফ আছে। আলোচনার বিষয়টা নিয়ে তালিবুল ইলমরা দ্রুত বসো ভাইয়া, তোমরা দ্রুত বসো। হ্যাঁ, মাইক না থাকলেও ওয়াজ হবে ইনশাআল্লাহ, কারেন্ট না থাকলেও ওয়াজ হবে। থাকবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। দেখেন, প্রথম একটা জিনিস আপনার মাথায় বসাতে হবে, সেটা হলো ইসলাম ধর্ম আর অন্যান্য ধর্মের তুলনামূলক পার্থক্যের জায়গা। ইসলাম ধর্মের ব্যাপকতা আর অন্যান্য ধর্মের সংকীর্ণতার জায়গাটা আপনি বুঝতে হবে। এখানে একটা জিনিস বুঝেন, পৃথিবীতে ধর্ম অনেক আছে, আছে না নাই? আছে। হিন্দু ধর্ম আছে, বৌদ্ধ ধর্ম আছে, ইহুদি ধর্ম আছে, খ্রিস্ট ধর্ম আছে। কিন্তু ইসলাম আসার পর অন্যান্য যত ধর্ম আছে সব ধর্মের কার্যকারিতা রহিত হয়ে গিয়েছে। ইসলাম আসার পর আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম ইসলাম। বলেন, একমাত্র মনোনীত ধর্মের নাম ইসলাম। ইসলাম আসার পর আপনি যদি পরকালে নাজাত লাভ করতে চান, পরকালে মুক্তি লাভ করতে চান, আল্লাহর জান্নাত লাভ করতে চান, আল্লাহর নিকটবর্তী হতে চান, চিরস্থায়ী জাহান্নাম থেকে মুক্তি লাভ করতে চান, আল্লাহ তাআলা বলেছেন ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবাল মিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের হাদিসে বলেছেন, লাউ কানা মূসা হাইয়ান মা ওয়াসিআ ইল্লা ইত্তিবাই। ইসলাম আসার পর ইহুদিবাদ রহিত হয়ে গিয়েছে, খ্রিস্টবাদ রহিত হয়ে গিয়েছে, অন্যান্য আসমানি ধর্ম যেহেতু রহিত হয়ে গিয়েছে, সেখানে গৌতম বুদ্ধের ধর্ম মানার
প্রশ্নই আসে না, সনাতন ধর্মের মানার প্রশ্নই আসে না। ইসলাম আসার পর পরকালে মুক্তি লাভ, ইসলাম আসার পর চিরস্থায়ী জাহান্নাম থেকে মুক্তি লাভ করার একমাত্র পথ ইসলাম। ইসলাম আসার পর ইহুদিবাদ সত্য হতে পারে না, খ্রিস্টবাদ সত্য হতে পারে না, হিন্দুত্ববাদ সত্য হতে পারে না, ডেমোক্রেসি সত্য হতে পারে না, সোশ্যালিজম সত্য হতে পারে না, কমিউনিজম সত্য হতে পারে না, ধর্ম নিরপেক্ষতা সত্য হতে পারে না। ইসলাম আসার পর একমাত্র সত্য ধর্মের নাম ইসলাম। বলেন, ইসলাম আসার পর একমাত্র সত্য ধর্মের নাম ইসলাম। শুনেন, পৃথিবীতে এখন মুসলমানদের ঈমান আকীদা নষ্ট করার জন্য সবচেয়ে ভয়ঙ্কর যে যুদ্ধ, যুদ্ধের নাম চিন্তা যুদ্ধ। আমাদের কাছে সবচেয়ে বড় পরিচয় আমরা বাঙালি না, আমাদের কাছে সবচেয়ে বড় পরিচয় বাংলাদেশি না, আমাদের কাছে সবচেয়ে বড় পরিচয় আমাদের অস্তিত্বের পরিচয়, আমাদের শিকড়ের পরিচয় বাঙালি না। ওই বাঙালি না, এরা ভারতের দাদারা আমাদেরকে শিখায় বাঙালি। শুনেন, আমরা দেশগতভাবে বাঙালি না, আমরা বাংলাদেশি। বা সৎ কথা, আমরা বাঙালি না, আমরা কি বাংলাদেশি। কিন্তু আমাদের কাছে বাংলাদেশি পরিচয়টা জাস্ট পরিচয়ের জন্য। ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু, আমাদের জাতিসত্তার পরিচয় আমরা মুসলমান। বলেন, আমাদের জাতিসত্তার পরিচয় আমরা। মনিটর কমাই রাখেন, হ্যাঁ, কানে বাজে, আমার কানে যত না লাগে। হ্যাঁ, আমাদের জাতিসত্তার পরিচয় আমরা হলাম, যেহেতু আমরা মুসলমান, এজন্য আমাদের জাতির পিতা, মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম। বাঙালি এটা আমাদের জাতীয়তাবাদ না, বাংলাদেশি আমাদের জাতীয়তাবাদ না, এটা আমাদের দেশের পরিচয়ের জন্য। সুতরাং আমরা বিশ্বাস করি আমাদের জাতির পিতা একমাত্র হযরত ইব্রাহিম। হযরত ইব্রাহিম ছাড়া কোনো জালেম, কোনো স্বৈরাচার আমাদের জাতির পিতা হতে পারে না। আকীদা বিশ্বাস একদম ক্লিয়ার। আমাদের জাতিগত পরিচয় আমরা মুসলিম। বলেন, আমাদের জাতিগত পরিচয় আমরা। বলো না যুবকরা, জোরে বলেন, আমাদের জাতিগত পরিচয় আমরা। সুতরাং আমাদের জাতির পিতা হযরতে ইব্রাহিম, মিল্লাত আবিকুম ইব্রাহিম। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে নিজে তার পরিচয় দিয়েছেন। কি পরিচয় দিয়েছেন? ভাই, জেনারেটর থেকে তো ভালোই চলতেছিল, আমাকে তো সবাই দেখেন, এই আওয়াজের তো আরো ডিস্টার্ব হবে। কারেন্ট আসছে? আচ্ছা, মাশাআল্লাহ, ভালো করে শুনেন ভাই। জেনারেটরটা বন্ধ রাখেন, আলো না হলে ওয়াজ হবে ইনশাআল্লাহ। কথা হলো মূল কথা, এখানে চেহারা দেখা মূল ফেক না। এখন একটা ফিতনা হয়ে গিয়েছে, বক্তাকে দেখতে হবে, তারপর হলো বক্তার সাথে সেলফি তুলতে হবে, ওয়াজ শুনি আর না শুনি, ঠিক কিনা? শোনেন, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হাদিসে তার পরিচয় দিচ্ছেন। তিনি বলেন, আমার এক নম্বর পরিচয় জানো, আনা ইবনু আব্দুল্লাহ, আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। আমার দুই নম্বর পরিচয় জানো, আনা মিন কুরাইশ, আল্লাহ তাআলা আমাকে পৃথিবীর শ্রেষ্ঠ বংশ কুরাইশে পাঠিয়েছেন। আমার তিন নম্বর পরিচয় জানো, আনা দাওয়াতু আবি ইব্রাহিম, আমার তিন নম্বর পরিচয় জানো, আনা দাওয়াতু আবি ইব্রাহিম, আমি আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিমের দোয়ার ফসল। সুতরাং আমাদের জাতীয়তাবাদ, আমাদের মূল জাতীয়তাবাদ বাঙালি না, আমাদের মূল জাতীয়তাবাদ আমরা মুসলমান। সুতরাং মুসলমানের পরিচয় থেকে বাঙালি পরিচয় আমাদের কাছে বড় না, মুসলমান পরিচয় চেয়ে বাংলাদেশি পরিচয় আমাদের কাছে বড় না। আপনি বাঙালি পরিচয় দিয়ে, আপনি বাংলাদেশি জাতীয়তাবাদ দিয়ে কোরআনের বিরুদ্ধে যাবেন, বাংলাদেশি জাতীয়তাবাদ দিয়ে আপনি সরওয়ারে দু আলমের হাদিসের বিরুদ্ধে যাবেন, আপনি বাংলাদেশি জাতীয়তাবাদ দিয়ে ইসলামের বিরুদ্ধে যাবেন। ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে যে জাতীয়তাবাদ যাবে, ওই জাতীয়তাবাদ মুসলমান মানে না, মানে না, মানে না। হিসাব সহজ, আকীদা ক্লিয়ার। কোরআনের বাহিরের কোন জাতীয়তাবাদ আমরা মানি না। তাহলে আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা মুসলিম। বলেন, আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা মুসলিম। এই যুবকরা জুড়ে বলেন সবাই একটু মহব্বতে, আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা মুসলিম। মুসলমানের চেয়ে বড় কোনো পরিচয়। এবার আসেন, এই আমাদের এই সত্তাগত পরিচয়কে তারা নষ্ট করার জন্য, এই সত্তাগত পরিচয়কে তারা ছিন্ন করার জন্য, এই মনিটরটা একটু কমাই দেন, হ্যাঁ, এই সত্তাগত পরিচয়কে তারা ছিন্ন করার জন্য, এই সত্তাগত আরো কমান, এই সত্তাগত পরিচয় থেকে তারা আমাদের পরিচয়কে মুছে দেওয়ার জন্য তারা বুদ্ধিবৃত্তিক যে সকল ষড়যন্ত্র করেছে, বুদ্ধিবৃত্তিক যে আগ্রাসন আমার তরুণদের উপর চালাচ্ছে,
সেটা হলো এমন একটা পরিচয় নিয়ে আসা, যে পরিচয়টাকে মুসলমানরা ইসলামের চেয়ে বেশি করবে, যেই পরিচয়টা মুসলমানরা ইসলামের থেকে বেশি লালন করবে, তখন তারা কখনো আপনাদেরকে জাতীয়তাবাদ শিখাবে, কখনো আপনাকে মানবতা শিখাবে, কখনো আপনাকে শান্তি শিখাবে। শুনেন, পৃথিবীর সবচেয়ে অবাক করা এই শতাব্দী কি, পৃথিবীর মোস্ট ওয়ান্টেড টেররিস্ট যারা আছে, পৃথিবীর শীর্ষ সন্ত্রাসী যারা আছে, পৃথিবীর শীর্ষ অমানুষ যারা আছে, পৃথিবীর শীর্ষ জানোয়ার যারা আছে, পৃথিবীর শীর্ষ হবিজ যারা আছে, এগুলা নাকি আমাদেরকে মানবতা শিখাবে। শুনেন, যারা হাজার হাজার মুসলমানকে হত্যা করে, যারা আফগানিস্তানে লক্ষ লক্ষ মুসলমান হত্যা করেছে, যারা ইরাকে লক্ষ লক্ষ মুসলমান হত্যা করেছে, যারা ফিলিস্তিনে লক্ষ লক্ষ মুসলমান হত্যা করছে, যারা কাশ্মীরে মুসলমান হত্যা করছে, যারা গুজরাটে মুসলমান হত্যা করেছে, যারা দিল্লিতে মুসলমান হত্যা করেছে, যারা আসামে মুসলমান হত্যা করেছে, যারা আপনার ফিলিপাইনে মুসলমান হত্যা করেছে, যারা সিরিয়ায় মুসলমান হত্যা করেছে, যারা ইরাকে মুসলমান হত্যা করেছে, যারা লেবাননে মুসলমান হত্যা করেছে, যারা আরাকানে মুসলমান হত্যা করেছে, ওই নিরপিতা সন্ত্রাসীদের থেকে আমাদের মানবতা শিখতে হবে না, হবে না, হবে না। শুনেন মুসলমান, সেটা ছিল এই ভারতের গোলামরা আমাদের দেশ থেকে পালিয়ে যাওয়ার পর, এই লেডি ফেরাউনরা আমাদের দেশ থেকে পালিয়ে যাওয়ার পর আপনাদের বিশ্বনাথের কোন মন্দিরে মুসলমান আক্রমণ করেছে? জোরে হক্কা হয়েছি। বিশ্বনাথের কোন হিন্দুদের দোকানে মুসলমানরা আক্রমণ করেছে? বিশ্বনাথের কোন ঘর বাড়ি মুসলমান দখল করেছে? কিছুই না। ভয়েস অফ আমেরিকা বলেছে হিন্দুরা বাংলাদেশে আগে যতটুকু নিরাপদ ছিল এখন তার চেয়ে বেশি নিরাপদ আছে। পৃথিবীর কোন রাষ্ট্রের সংখ্যালঘু এতটা নিরাপত্তা পায় না মুসলিম কান্ট্রিগুলোতে সংখ্যালঘুরা যে পরিমাণ নিরাপত্তা পাবে। দেখেন, বাংলাদেশে হিন্দুদের কোনো আক্রমণও হইল না, হামলাও হইল না, মামলাও হইল না, ভারতের গুম হারাম হইল কেন? ভারতের গুম হারাম হইল কেন? অথচ আওয়ামী লীগের আমলে আপনারা দেখেছেন বিশ্বজিৎরে কুপাই মারছে ছাত্রলীগ, বিএনপির গয়েশ্বর চন্দ্র বাবুরে রাজপথে পিটাইছে, পুলিশ পিটাইছে, আমাদের সিলেটের ছাত্রকে হিন্দু পল্লী আগুন দিছে। তো আওয়ামী লীগের আমলে যে রাজনৈতিকভাবে তারা এটা দেখানোর জন্য বহির্বিশ্বকে যে এখানে সংখ্যালঘু নিরাপত্তা নাই, যদি ওই লেডি ফেরাউন্ডে আবার ক্ষমতায় বিনা ভোটে না আনেন তাহলে আপনার কি হবে? ওই মৌলবাদীরা বাংলাদেশে উঠে যাবে, জঙ্গিবাদীর উত্থান হয়ে যাবে, ইসলাম ধর্মের ক্ষমতায় চলে আসবে। এই তো নানা ছলচাতুরি করে এতদিন তারা ছিল, এটাই তো তাদের সম্বল ছিল। তো আমি যে কথা আপনাদেরকে বলতে চাচ্ছি, তারা দেখেন বাংলাদেশের কোন ইতিহাস আছে যে কোনো মন্দির ভেঙে মানুষ মসজিদ বানাইছে? আপনারা মাতুন না দেখি, কোন মন্দির ভেঙে মসজিদ বানানোর কোন রেকর্ড বাংলাদেশে আছে না। কিন্তু আমাদের পার্শ্ববর্তী যারা গরুর মুত খায়, যারা গরুর গোবর খায়, যারা জাতিগতভাবে একটা বেহায়া জাতি, আমাদের বাংলাদেশের কোথাও আপনি এমন মানুষ পাবেন না, সে যদি ভিক্ষাও করে তার বাড়িতেও পায়খানা করার বাথরুম আছে। সে যদি কিছু না পায় অন্তত কলা গাছের পাতা দিয়ে হলেও সে টয়লেট করে, বস্তা দিয়ে হলেও সে টয়লেট করে, আর কিছু পাক আর না পাক তার মহিলার পুরাতন শাড়ি দিয়ে হলেও সে কি করে টয়লেটের ব্যবস্থা করে। আর তারা জাতিগতভাবে কতটুকু খাচ্ছ, আপনি কলকাতা থেকে যদি দিল্লি যান পায়খানার গন্ধে রাস্তা যাইতে পারবেন না। আর যদি ফজরের পরে আপনি ট্রেনের জানলা খোলা দেখবেন সমানে রাস্তার পাশে একদম খোলা মাঠে তারা পায়খানা করতেছে। এমন একটা অসভ্য ইতর যারা গরুর পায়খানা খায়, যারা গরুর গোবর খায়, যারা গরুর মুত খায়, যারা এখনো টয়লেট করতে পারে না সুন্দর করে, জানোয়ারদের মতো টয়লেট করে, তাদের থেকে আমাদের মানবতা শিখতে হবে। আমাদেরকে মানবতা শিখিয়েছেন আল্লাহ, আমাদেরকে মানবতা শিখিয়েছেন সরওয়ার দু আলম। আপনারা মানবতা বের করবেন, জাতিসংঘ কথা পরিষ্কার। আপনাদের মানবতা যদি কোরআন হাদিস সাপোর্ট করে, ওই মানবতা আমাদের মাথার উপরে। আর আপনি এমন মানবতা বের করবেন যেই মানবতা কোরআন সাপোর্ট করে না, যেই মানবতা সরওয়ার দু আলমের আদর্শ সাপোর্ট করে না, আল্লাহর জাতের কসম করে বলছি ওই মানবতায় আমরা 100 বার লাথি মারি, আমাদের দরকার নেই। আপনি আপনার মানবতা নিয়ে ভারতে থাকেন, ওখানে থাকেন, ভালো আছেন থাকেন, ওই মানবতা নিয়ে বাংলাদেশের দিকে হাত বাড়াবেন না। ওই মানবতা নিয়ে বাংলাদেশের বিরুদ্ধে কোন ষড়যন্ত্র করবেন না। এখন আর আপনাদের কোন পাঁচটা গোলাম এই দেশে নাই, এখন আর ভারতের পাঁচটা এই দেশে হবে না ইনশাআল্লাহ। আমাদের কথা পরিষ্কার, ভারত যদি আমাদের সাথে খেলতে চায়, শাহজালালের পুণ্যভূমির বীর সন্তানরা প্রস্তুত
আমি তো সিলেটি গান জানেননি আপনারা? আচ্ছা, অনেকে জানেন না। আচ্ছা, যাক, আমরা ছোটবেলায় শুনছি যে কুত্তা পাগল হয় 12 মাস। আপনারা বিশ্বনাথের মানুষ শুনছেননি? আচ্ছা, মুরব্বী সোসাইটি হইতে পারবো তারারে মাথাইলে আপনারা যে ছোটবেলায় আমরা এখন তো ভ্যাকসিন বাইরে গেছে না, যার কারণে আর ইনজেকশন পুশ করো, আর মানে কুকুরের মানুষ আগের মতো ভয় পায় না। আগে ভাদ্র মাসে মানুষ কুকুরে ভয় পাইতো কেন? যে ভাদ্র মাসের কুত্তা কামড় দিলে মগজ বাচ্চা হয়। এটা শুনছেন ছোটবেলা আপনারা? এই ভাদ্র মাসের কুত্তারে মানুষ ভয় পায়, কারণ ভাদ্র মাসে কুত্তা পাগল হয়, এটার প্রভাব পড়ে মারাত্মক। তো ভাদ্র মাসের কুত্তা কামড় দিলে মানুষ যেভাবে পাগল হয়ে যায়, মাতাল হয়ে যায়, আপনি দেখবেন আমগো অপারের দাদাগো সাংবাদিক যেগুলো আছে, মনে হইতেছে যে ভাদ্র মাসের 10টা কুত্তা একসাথে কামড় দিছে। আর ভাদ্র মাসের 10টা কুত্তা কামড় দেওয়ার কারণে ওরে ভাই খবর পড়তে তুই বইয়া পড়ছে আরো সুন্দর করে। ও একবার এদিকে দৌড়া, আরেকবার এদিকে দৌড়া, আরেকবার এদিকে দৌড়া। এই দেশ নাকি নিব তার বাপের দেশ। আমরা বলছি শুনেন, আমরা তো সেই জাতি, মাত্র 313 জন 1000-এর বিরুদ্ধে আমরা লড়াই করেছি। আমরা তো সেই জাতি মাত্র 10,000 50,000-এর বিরুদ্ধে লড়াই করেছি। আমরা তো সেই জাতি 50,000 3 লাখের বিরুদ্ধে লড়াই করেছে। তোমরা সংখ্যায় বেশি হতে পারো, তোমাদের রাষ্ট্র বড় হতে পারে, কিন্তু মনে রাখবা 56,000 বর্গ মাইলের এই বাংলাদেশের 14 কোটি মুসলমান এক একটা ভোরে বাংলাদেশের মানচিত্রের দিকে হাত বাড়াবেন। 14 কোটি মুসলমান দিল্লি লাল কেল্লায় কালেমার পতাকা ওড়ানোর জন্য প্রস্তুত থাকবেন। তুমি আইও বলছি, তুমি হিনো তাহলে খালি মিছিল দিবা, অত মিছিল দেওয়ার দরকার নাই, ও সাইডে বইয়া। আচ্ছা, কথা ভালো করে বুঝেন, পয়েন্টটা ভালো করে বুঝেন। যারা বাহিরে আছেন ভিতরে প্রবেশ করেন। আল্লাহ সবাইকে ভিতরে আসার তৌফিক দান করো। আল্লাহ আমার যুবক ভাইদেরকে প্যান্ডেলে এসে বসে ওয়াজ শোনার তৌফিক দান করো। এরপরে যারা আইবেন না, বুঝেন আল্লাহ তৌফিক দেয় নাই, গাড়ে কোনটা আছে তা বুঝে নেন। যাক, কথা ভালো করে বুঝেন। তাহলে ইসলাম আসার পর, আলোচনার পয়েন্ট হারাইয়েন না, ইসলাম আসার পর আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম, জুড়ে বলেন, ইসলাম আসার পর আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম ইসলাম। এবার আসেন, ইসলাম ধর্ম আর অন্যান্য ধর্মের একটা মৌলিক পার্থক্যের জায়গা আমি আপনাদেরকে দেখাই। এই ইসলাম ধর্ম আর অন্যান্য ধর্মের মৌলিক পার্থক্যের জায়গা দেখালে আমার সামনের আলোচনা বোঝা একদম সহজ হয়ে যাবে। হিন্দু ধর্মের কথা আমরা বলি। হিন্দু ধর্ম কিছু আনুষ্ঠানিকতার নাম, খ্রিস্ট ধর্ম কিছু আনুষ্ঠানিকতার নাম, বৌদ্ধ ধর্ম কিছু আনুষ্ঠানিকতার নাম। অর্থাৎ হিন্দু ধর্ম কি? হিন্দু ধর্ম আপনি যখন পূজার সময় আসবে, আপনি মন্দিরে পূজা দিবেন, পূজা প্রস্তুত করার জন্য টাকা দিবেন, পয়সা দিবেন, 3-4 দিন বড় করে পূজা করবেন, নাচানাচি করবেন, অনুষ্ঠান করবেন। এরপরে কি হবে? এই পূজা যখন শেষ হবে, আপনি একটা ট্রাকে মূর্তিটা তুলে হয় সুরমা নদীতে ফেলবেন, না হয় কুশিয়ারা নদীতে ফেলবেন, না হয় বুড়িগঙ্গায় ফেলবেন, না হয় তিতাসে ফেলবেন, না হয় মেঘনায় ফেলবেন, না হয় পদ্মায় ফেলবেন, না হয় কীর্তনকুলায় ফেলবেন, পাশে যে নদী আছে ফেলে দিবেন, বাস। তাদের ধর্ম পূজার মধ্যে, মন্দিরের মধ্যে। তাদের ব্যক্তি জীবন কেমন চলবে, তাদের ধর্মের কোনো নির্দেশনা নাই। সে যেটা ভালো মনে করে তার পরিবার এইভাবে চালায়। ত্যায্য সম্পত্তি বন্টন কেমনে করবে, সে যেভাবে মনে চায় এভাবে করবে, তার ধর্ম মাথা ঘামায় না। সে তার ব্যক্তি জীবন কেমনে পরিচালনা করবে, সে যেভাবে ভালো মনে করে এইভাবে করবে, তার ধর্ম মাথা ঘামায় না। সে ব্যবসা কেমনে করবে, সে যেভাবে ভালো মন চায় করবে, তার ধর্ম মাথা ঘামায় না। সে রাজনীতি কেমনে করবে, সে যেভাবে মন চায় এইভাবে করবে, তার ধর্ম মাথা ঘামায় না। সে রাষ্ট্র কিভাবে চালাবে, সে যেভাবে মন চায় এইভাবে করবে, তার ধর্ম মাথা ঘামায় না। সে সংসদ কেমনে চালাবে, সে যেভাবে ভালো মনে করে এভাবে চালাবে, তার ধর্ম মাথা ঘামায় না। সে অর্থনীতি কেমনে পরিচালনা করবে, সে যেভাবে মন চায় ওইভাবে করবে, তার ধর্ম মাথা ঘামায় না। সে বিচার ব্যবস্থা কেমনে চালাবে, তার ধর্ম মাথা ঘামায় না। সে যেভাবে মন চায় এভাবে মাথা ঘামাবে। অর্থাৎ তার ধর্মটা শুধুই পূজা কেন্দ্রিক। এর বাহিরে তার যে আরেকটা সুবিস্তৃত জীবন আছে, ব্যক্তিগত জীবন আছে, পারিবারিক জীবন আছে, সামাজিক জীবন আছে, ব্যবসায়িক জীবন আছে, রাজনৈতিক জীবন আছে, অর্থনৈতিক জীবন আছে, রাষ্ট্রীয় জীবন আছে, মামলা হামলা হলে আদালতের জীবন আছে, কোর্ট কাচারি, কত কিছু আছে। ওগুলাতে তাদের ধর্ম মাথা ঘামায় না, তাদের ধর্ম নির্দেশনা দেয় না। বাস তারা তাদের মগজ যেটাকে ভালো মনে করে
তাদের যুক্তি যেটাকে ভালো মনে করে, বাস তারা তাদের ধর্ম এটার ভিতরে সীমাবদ্ধ রেখেছে। আসেন খ্রিস্ট ধর্ম। খ্রিস্ট ধর্ম, তারা তো খ্রিস্ট ধর্মের একটা মৌলিক মানে খ্রিস্টান রাজ্য পরিচালনার একটা মৌলিক মূলনীতি হলো রাজ্যের কোনো কাজে ধর্ম মাথা কামাবে না। খ্রিস্টানদের মৌলিক উসুলই ছিল রাজ্য রাজ্যের জায়গায় থাকবে, ধর্ম ধর্মের জায়গায় থাকবে। অর্থাৎ তাদের ধর্মটা শুধুমাত্র ক্রিসমাস ডে যখন আসবে, ক্রিসমাস ডে ডিসেম্বরের 25 তারিখ যখন আসবে, তখন আপনি ঈসার জন্মদিন বড় করে পালন করবেন, কেক কাটবেন, ফুর্তি করবেন, খাবার খাবেন, ছুটি পালন করবেন। এর বাইরে তার পরিবার কেমনে চলবে, তাদের ধর্ম মাথা কামায় না। তার সমাজ কেমনে চলবে, তার ধর্ম মাথা কামায় না। তার ব্যবসা কেমনে চলবে, তার ধর্ম মাথা কামায় না। তার রাষ্ট্র কেমনে চলবে, তার ধর্ম মাথা কামায় না। তার সংসদ কেমনে চলবে, তার ধর্ম মাথা কামায় না। তার অর্থনীতি কেমনে চলবে, তার ধর্ম মাথা কামায় না। তার বিচার ব্যবস্থা কেমনে চলবে, তার ধর্ম মাথা কামায় না। তার সুপ্রিম কোর্ট হাইকোর্ট কেমনে চলবে, তার ধর্ম মাথা কামায় না। তো এটা হলো তাদের ধর্ম। হিন্দুদের ধর্ম মন্দির নির্ভর, আর খ্রিস্টানদের ধর্ম গির্জা নির্ভর। হিন্দুরা মন্দির থেকে বাহিরে তাদের ধর্ম বের করে না, খ্রিস্টানরা গির্জা থেকে বাহিরে তাদের ধর্ম বের করে না, ইহুদিরা চার্চ থেকে বাহিরে তাদের ধর্ম বের করে না, বৌদ্ধরা তাদের বৌদ্ধ যে জায়গায় পূজা করে ওই জায়গা থেকে তাদের ধর্মকে বের করে না। এর বাহিরে হলো ইসলাম। ইসলাম আপনার হাঁটা থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনা, আপনি যেভাবে মন চায় এভাবে হাঁটলে হবে না। হাঁটার ক্ষেত্রে ইসলামের বিধান আছে। আপনি যেভাবে মন চায় এভাবে খেলে হবে না। খাওয়ার ক্ষেত্রে ইসলামের বিধান আছে। আপনি যেভাবে মন চায় এভাবে ঘুমালে হবে না। ঘুমানোর ক্ষেত্রে আপনার ইসলামের বিধান আছে। আপনি যেভাবে মন চায় এভাবে বাথরুম করলে হবে না। বাথরুম করার ইসলামের বিধান আছে। আপনি যেভাবে মন চায় এভাবে ব্যবসা চালালে হবে না। ব্যবসার ক্ষেত্রে ইসলামের বিধান আছে। আপনি যেভাবে মন চায় এভাবে রাজনীতি করলে হবে না। রাজনীতি করার ক্ষেত্রে ইসলামের বিধান আছে। আপনি যেভাবে মন চায় এভাবে সংবিধান লেখলে হবে না। সংবিধান লেখার ক্ষেত্রে আল্লাহর বিধান আছে। আপনি যেভাবে মন চায় এভাবে সংসদ চালালে হবে না। সংসদ চালানোর ক্ষেত্রে আল্লাহর বিধান আছে। আপনি যেভাবে মন চায় এভাবে বিচার ব্যবস্থা চালাতে পারেন না। বিচার ব্যবস্থা চালানোর ক্ষেত্রে আল্লাহর বিধান আছে। আপনি যেভাবে মন চায় এভাবে রাষ্ট্র চালাতে পারেন না। আপনি যেভাবে মন চায় এভাবে দেশ চালাতে পারেন না। আপনি যেভাবে মন চায় এভাবে সিটি কর্পোরেশন চালাতে পারেন না। আপনি যেভাবে মন চায় এভাবে উপজেলা চালাতে পারেন না। আপনি যেভাবে মন চায় এভাবে ইউনিয়ন পরিষদ চালাতে পারেন না। আপনি হাঁটা থেকে শুরু করে নিয়ে রাষ্ট্র পরিচালনা পর্যন্ত, আপনি ঘুমানো থেকে শুরু করে সংসদ পরিচালনা করা পর্যন্ত কিভাবে করবেন? ইসলামে আছে না নাই? আপনি ইসলামের বিস্তৃতটাকে বুঝতে হবে। বিচার ব্যবস্থা কেমনে চলবে, ইসলামে আছে না নাই? দণ্ডবিধি কেমনে হবে, ইসলামে আছে না নাই? দেখেন, ইসলাম দিয়েছে 3 প্রকারের দণ্ডবিধি: হুদুদ, কিসাস, তাজিরাত। বলেন, ইসলাম দণ্ডবিধি দিয়েছে কয় প্রকার? সবাই মাতক্কা যুবকরা একটু কথা বলেন। ইসলাম দণ্ডবিধি দিয়েছে কয় প্রকার? বলেন আমার সাথে। হুদুদ, সবাই জোরে হক্কা। হুদুদ, কিসাস, তাজিরাত। বলেন হুদুদ, বলেন না। হুদুদ, কিসাস, তাজিরাত। এটা হলো ইসলামের দণ্ডবিধি, যে কিছু শাস্তি আছে ইসলাম নির্ধারণ করে দিয়েছে। চুরি করেছেন, হাত কেটে দিবেন। আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা। আজকে আমাদের রাষ্ট্রের বিলিয়ন বিলিয়ন টাকা কেমনে চুরি হয়। আজকে আসার সময় পত্রিকায় দেখলাম বাংলাদেশে এক দরবেশ ছিল। আচ্ছা, নাম হওয়ার দরকার নাই, আচ্ছা নাম বলে ফেলছেন। উনি আমাদেরকে সহিহ হাদিস শিখাতো। উনি আমাদেরকে কি শিখাতেন? সহিহ হাদিস। উনি বলেছেন সহিহ হাদিসে কোনো প্রবলেম নাই, তবে কোরআনে কিছু প্রবলেম আছে। এদের 15 বছরে কোন পর্যন্ত তারা গেছিল, কোরআন নিয়ে মাথা কামানো শুরু করছে। এই এক সূরা বাংলাদেশ থেকে 53,000 কোটি টাকা চুরি করছে। 53,000 কোটি টাকা যদি আপনার টাক দিয়ে নিতে হয়, মোটামুটি ডিস্ট্রিক্ট টাক 1,000 লাগবে কমসে কম। 1,000 হইব না, 53,000, 53 লাখ কোটি টাকা 1,000 ডিস্ট্রিক্ট টাকা হইতো না। এখন আপনি চিন্তা করেন, এই সমস্ত চুর রাষ্ট্রে কেন তৈরি হয়? এই সালমান এফ রহমান মার্কা চুর, এস আলম মার্কা চুর, এরপর আপনার হইল জয় মার্কা চুর, নওফেল মার্কা চুর, উবায়দুল কাদের মার্কা চুর। প্রশ্ন হলো, এই রাষ্ট্রে এরকম চুর কেমনে তৈরি হয় মিয়া, যে এক বেটা 53 লাখ কোটি টাকা চুরি করতে পারে? এটার একমাত্র কারণ হলো দেশে ইসলামী আইন নাই। এজন্য
ইসলামকে দিয়েছে আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদাহুমা। আরে 55 লাখ টাকা চুরি করবা, 55 লাখ কোটি টাকা চুরি করবা, মাত্র 1 লাখ টাকা চুরি করবা। ইসলাম বলেছে থাবড়াইলে তো আজকে থাবড়াইছেন কালকে শেষ। ইসলাম চুরির শাস্তি দেয় না যে থাবড়াও, থাবড়াইলে আজকে থাবড়াইছেন কালকে শেষ। ইসলাম বলে নাই যে ঘুষাও, আপনি ঘুষাইছেন 10 দিন, ঘুষাইছেন 10 দিন ব্যথা ছিল, এখন তো যে ট্যাবলেট বেরিয়েছে সুস্থ হয়ে যাবে। বলে নাই জেলখানা 4 বছর রাখো। আরে আমাদের দেশের জেলখানা দেখেন না, সুর হইয়া ঢুকলে ডাকাইতে হয়, ডাকাইতে হইয়া ঢুকলে সন্ত্রাসী হয়, আর সন্ত্রাসী হইয়া ঢুকলে মাফিয়া হয়ে বের হয়। ইসলাম চুরের কি সুন্দর শাস্তি দিছে জানেন? আপনি রাষ্ট্রের 1 লাখ টাকা চুরি করবেন, উন্নয়নের নামে রোডের বদলে বাঁশ দিবেন, গম চুরি করবেন, চাল চুরি করবেন, ডাল চুরি করবেন, ইসলাম শাস্তি দিয়েছে ফাকতাউ আইদিয়াহুম, বাস এই পর্যন্ত, কবজি পর্যন্ত হাত কেটে ফেলে দাও, শেষ। এখন আপনি পাঞ্জাবি পরে চুরি করবেন, পিরাকি করে চুরি করবেন, মুরিদরা তখন দেখবে পিসাবের হাত কাটা, বুঝবে এটা ফির না, এটা। আপনি জননেতা হয়ে চুরি করবেন, যখন কর্মীরা দেখবে জননেতার তো হাত কবজি পর্যন্ত কাটা, বুঝবে এটা জননেতা না, এটা। আপনি গণতন্ত্রের মানুষ কন্যা হয়ে স্বৈরাচার হবেন আর রাষ্ট্রের কোটি কোটি টাকা চুরি করবেন, ইসলাম বলে হাত কেটে ফেলে দাও। এখন আপনি কবরে দেওয়া পর্যন্ত চুরের পরিচয় আর মুছতে পারবেন না। বাংলাদেশ থেকে দুর্নীতি বন্ধ করতে চান, বাংলাদেশ থেকে টাকা পাচার বন্ধ করতে চান, বাংলাদেশ থেকে খুন বন্ধ করতে চান, বাংলাদেশ থেকে গুম বন্ধ করতে চান, বাংলাদেশ থেকে চাঁদাবাজি বন্ধ করতে চান, আল্লাহর জাতের কসম করে বলি মাত্র 3 মাসের জন্য কোরআনের বিধান বাস্তবায়ন করেন, সব বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ, সব বন্ধ হয়ে যাবে। তাহলে ইসলাম দণ্ডবিধি, ইসলামে দণ্ডবিধি আছে না নাই? আছে। ইসলাম দণ্ডবিধি দিয়েছে 3 প্রকার, হুদুদ, কিসাস, তাজিরাত। বলেন ইসলাম দণ্ডবিধি দিয়েছে কয় প্রকার? 3 প্রকার, হুদুদ, কিসাস, তাজিরাত। এটা হলো ইসলামের দণ্ডবিধি। আর ব্রিটিশ দণ্ডবিধি দিয়েছে 2 প্রকার, একটা হলো দেওয়ানি আর একটা হলো ফৌজদারি। আমাদের দেশ 52 বছর থেকে পরিচালিত হয়েছে দেওয়ানি দিয়ে, ফৌজদারি দিয়ে। ইসলাম দিয়েছে হুদুদ, ইসলাম দিয়েছে কিসাস, ইসলাম দিয়েছে তাজিরাত, আর ব্রিটিশ দিয়েছে দেওয়ানি, ফৌজদারি। দেখেন আওয়ামী লীগ 15 বছর আমাদের উপর অবৈধভাবে ছিল, তারা যা কিছু চাপিয়ে দিয়ে গিয়েছে। এখন অন্তর্বর্তীকালীন সব সরকার সব সংস্কার করার কথা বলছে, আইন সংস্কার হবে, নির্বাচন কমিশন সংস্কার হবে, সংবিধান সংস্কার হবে। তাহলে আপনি বুঝেন আওয়ামী লীগ 15 বছর অবৈধ ক্ষমতা দখল করে আমাদের উপর যা চাপিয়ে দিয়েছে, এটা সংস্কার হোক, আমরা মনে প্রাণে চাই, আমরা সর্বাত্মক সমর্থন করি, আমরা সব ধরনের সহযোগিতার কথা বলেছি। অন্তর্বর্তীকালীন সরকারের পাশে আমরা আছি। তাদেরকে যদি ভারত বিপদে ফেলতে চায়, 14 কোটি না 20 কোটি বাংলাদেশি তাদের সাথে আছে ইনশাআল্লাহ। আমরা তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করবো। আপনি বুঝেন আমি যে জিনিসটা বুঝাতে চাচ্ছি, যে 15 বছর আওয়ামী লীগ আমাদের উপর যা চাপিয়ে দিয়েছে সেগুলা সংস্কারের আওয়াজ তুলছেন, কিন্তু আওয়ামী লীগের আগে আরেকটা ফ্যাসিস্ট আমাদের গাড়ের উপর ছিল। এটা 100 বছর না 15 বছর না, এটা ছিল 150 বছর। তার নাম হলো ব্রিটিশ, তার নাম হলো ইস্ট ইন্ডিয়া কোম্পানি, তার নাম হলো ইংরেজ। এবার বলেন আওয়ামী লীগ যদি 15 বছরে যা চাপিয়ে গিয়েছে সেটা যদি সংস্কারের কথা বলা হয়, তাহলে এর আগে আমাদের দাদাদের উপর যারা জুলুম করেছে, আমাদের দাদাদেরকে যারা গোলাম বানিয়ে রেখেছে, আমাদের দাদাদের উপর যারা অত্যাচার করেছে, সেই ব্রিটিশ যে বিচার ব্যবস্থা রেখে গিয়েছে, ব্রিটিশ যে শিক্ষা ব্যবস্থা রেখে গিয়েছে, ব্রিটিশ যে আইন আদালতের দ্বারা রেখে গিয়েছে, সেগুলা পরিবর্তন করে কোরআনের আইন, কোরআনের আদালত, কোরআনের বিধান বাস্তবায়ন করার প্রয়োজন আছে না নাই যুবকরা? ইনশাআল্লাহ। কোরআন ছাড়া শান্তি নাই। বলেন কোরআন ছাড়া, জোরে বলেন না কোরআন ছাড়া, বলেন না কোরআন ছাড়া শান্তি না। তাহলে এবার বুঝেন, মনোযোগ। ইসলাম ধর্ম আপনার জীবনের এমন কোনো মাসালা নাই, আপনার জীবনের এমন কোনো সমস্যা নাই, রাজনৈতিক সমস্যা বলেন, বৈষয়িক সমস্যা বলেন, অর্থনীতির সমস্যা বলেন, রাষ্ট্র পরিচালনার সমস্যা বলেন, একান্ত পার্সোনাল সমস্যা বলেন, দাম্পত্য জীবনের সমস্যা বলেন, মসজিদের সমস্যা বলেন, মাদ্রাসার সমস্যা বলেন, জমিজমার সমস্যা বলেন, বিয়ে শাদী তালাকের সমস্যা বলেন, আপনার জীবনের এমন কোন সমস্যা নাই যে সমস্যার সমাধান ইসলামে নাই। বলেন আমাদের জীবনের সব সমস্যার সমাধান ইসলামে আছে নাই? আরে যুবকরা কথা বলেন না রে, আমাদের জীবনের সব সমস্যার সমাধান ইসলামে আছে না নাই? এবার আসেন, আমি সব সমস্যার সমাধান পাবো কই জায়গায়? প্রথম পয়েন্ট আলোচনা করলাম, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের কাছে একমাত্র মনোনীত ধর্ম ইসলাম। দ্বিতীয় পয়েন্ট বলেছি, ইসলাম আসার পর সব ধর্মের কার্যকারিতা রহিত হয়ে গিয়েছে। তৃতীয় পয়েন্ট বলেছি, সংখ্যালঘুদের সবচেয়ে বেশি অধিকার দিয়েছে ইসলাম। চতুর্থ পয়েন্ট বলেছি,
ইসলাম আর অন্যান্য ধর্মের পার্থক্য হলো ইসলামে মানুষের যাবতীয় সব সমস্যার সমাধান আছে। এবার পঞ্চম পয়েন্ট, সব সমস্যার সমাধান আমি পাবো কোথায়? ইসলাম তো একটা ধর্মের নাম। এবার আমার টাকার প্রয়োজন হলে আমি অমুকের কাছে যাই, তমুকের কাছে যাই, তমুকের কাছে যাই, চাকরির প্রয়োজন হলে তমুকের কাছে যাই, তমুকের কাছে যাই, তমুকের কাছে যাই। ইসলামের সব সমস্যার সমাধানের জন্য আমার যাওয়ার জায়গা হলো তিনটা। বলেন সব সমস্যার সমাধান পাবো কয় জায়গায়? তিন জায়গায়। বলেন সব সমস্যার সমাধান পাবো কয় জায়গায়? যুবকরা একটু জুড়ে বলেন মেহরবানি করে, সব সমস্যার সমাধান পাবো কয় জায়গায়? আমার সাথে বলেন, 1 নম্বর কোরআন, 2 নম্বর হাদিস, 3 নম্বর ফিকহ। বলেন 3 নম্বর ফিকা, ফেকা, বলেন ফেকা, 3 নম্বর ফেকা। তাহলে বলেন সব সমস্যার সমাধান পাবো কয় জায়গায়? কোরআন। 3 জায়গায়। 1 নম্বর, জুড়ে বলেন না, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর ফিকহ। আসেন কোরআন হাদিস ফিকহ কি আমি একটু বুঝাই, তাহলে পরের আলোচনা বোঝা সহজ হবে। আমরা একটা আয়াতের সহজ অনুবাদ করি, তারপর একটা হাদিস পড়বো। আয়াত আর হাদিস বুঝলে আলোচনা বুঝে যাবেন। আল্লাহ তাআলা দুনিয়াতে ইসলামের পথে চলতে আমি কাকে ফলো করব? ইসলাম অনুসরণ করতে আমি কার আনুগত্য করব? কার হুকুম মানবো? কার বিধান মানবো? কার আদেশ মানবো? কার নিষেধ মানবো? আল্লাহ তাআলা ইসলাম ধর্মে আনুগত্যের ক্ষেত্রে 3টা ক্যাটাগরি দিয়েছেন। আল্লাহ তাআলা আনুগত্যের ক্ষেত্রে 3টা সেটআপ দিয়েছেন। আল্লাহ তাআলা আনুগত্যের ক্ষেত্রে 3টা লেয়ার দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন আতিউল্লাহ, 1 নম্বর আনুগত্য করো আল্লাহ। আল্লাহ আনুগত্যের 2য় লেয়ার দিয়েছেন ও আতিউর রাসূল, আনুগত্য করো রাসূলের। আল্লাহ আনুগত্যের 3য় লেয়ার দিয়েছেন ওয়া উলুল আমরি মিনকুম, ওয়া উলিল আমরি মিনকুম, আনুগত্য করো উলুল আমরের। মনোযোগ, আল্লাহ তাআলা আনুগত্যের 3টা স্তর দিয়েছেন। আল্লাহ তাআলা আনুগত্যের 3টা লেয়ার দিয়েছেন। আল্লাহ তাআলা 1 নম্বরে বলেছেন আনুগত্য করো আল্লাহ। আল্লাহ তাআলা 2 নম্বরে বলেছেন আনুগত্য করো রাসূলের। আল্লাহ তাআলা 3 নম্বর বলেছেন আনুগত্য করো উলুল আমরের। বলেন আল্লাহ তাআলা আনুগত্যের স্তর দিয়েছেন কয়টা? আল্লাহ 1 নম্বরে বলেছেন আনুগত্য করো কার? আল্লাহ। আল্লাহ 2 নম্বরে বলেছেন আনুগত্য করো কার? রাসূলের। আল্লাহ 3 নম্বরে বলেছেন আনুগত্য করো কার? উলুল আমরের। এই ওয়াজটা এই পাশে রাখেন যে আল্লাহ তাআলা আনুগত্যের ক্ষেত্রে 3টা ক্যাটাগরি দিয়েছেন। আল্লাহ তাআলা আনুগত্যের ক্ষেত্রে 3টা স্তর দিয়েছেন। আল্লাহ তাআলা আনুগত্যের ক্ষেত্রে 3টা লেয়ার দিয়েছেন। এই ওয়াজ এই পাশে রেখে আসেন ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ সুনানুত তিরমিজিতে একটা হাদিস এনেছেন। ইমাম হাকিম নিশাপুরি রাহমাতুল্লাহ আলাইহি আল মুস্তাদরাক আলা সহিহাইন হাদিস এনেছেন। ইমাম ইবনে আব্দুল বার মালিকি রাহিমাহুল্লাহ জামিউ বায়ানুল ইলম ওয়া ফাদলিহিতে হাদিস এনেছেন। খতিব বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি আল কিফায়া ফি ইলমি রিওয়ায়াত হাদিস এনেছেন। দেখেন আল্লাহ তাআলা কোরআনুল কারীমে একটা সূরা নাজিল করেছেন। এই সূরার নাম হলো সূরাতুন নাস। আল্লাহ তাআলা বলেছেন ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে, যখন আল্লাহর পক্ষ থেকে বিজয় আসবে। ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। নবী মক্কা বিজয়ের সময় চলে আসছে, শুনেন আল্লাহর পক্ষ থেকে সাহায্য এসেছে, আল্লাহর পক্ষ থেকে যখন বিজয় আসবে। এতদিন মানুষ 1 জন 2 জন 3 জন করে মুসলমান হয়েছে, 100 জন 200 জন করে মুসলমান হয়েছে, সর্বোচ্চ 500 জন 1000 জন মুসলমান হয়েছে। নবী ওই দিন শেষ হয়ে গিয়েছে। এখন আপনি দেখবেন ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। নবী আপনি দেখবেন এক এক থানা এক এক সাথে আসবে, এক এক জেলা এক এক সাথে আসবে, এক এক বিভাগ এক এক সাথে আসবে, এক এক দেশ এক এক সাথে আসবে। আয়েশা সবাই একসাথে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। আয়াত নাজিল হওয়ার পর প্রথম আসছে ইয়ামান থেকে বিশাল কাফেলা। ফাকামা ওয়া ক্বালা সুবহানাল্লাহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। জাআ আহলুল ইয়ামান হুম আরাকু আফইদাতান ওয়া আলিয়ান কুলুবান আল ইয়ামানু ইয়ামানিন ওয়াল হিকমাতু ইয়ামানিয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইয়ামানের কাফেলা যখন আসছে, আল্লাহ নবী ইয়ামানবাসীর প্রশংসা করলেন। আল ইয়ামানু ইয়ামানিন হুম আলিয়ানু কুলুবান ওয়া আরাকু আফইদাতান, যে এরা অন্তর বড় নরম, এদের হৃদয় বড় নরম। ইয়ামানবাসী খুব ভালো মানুষ, প্রশংসা করলেন। যাক, ইয়ামানের একটা বিশাল কাফেলা, মনোযোগ যুবকরা, ইয়ামানের একটা বিশাল কাফেলা এসে কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। ইয়ামানের একটা বিশাল কাফেলা এসে কালেমা পড়ে যখন মুসলমান হয়ে গেল, তখন তো হোয়াটসঅ্যাপ নাই, তখন তো মেসেঞ্জার নাই, তখন তো ইমো নাই, তখন তো ইন্টারনেট নাই, তখন তো সেলিব্রিটি শায়েখও নাই যে আপনি তাকে
তার সাথে চ্যাট করবেন, এটা করবেন, ওইটা করবেন, কিছুই নাই। তো এখন দেখা যাচ্ছে যা ইয়ামানবাসী যখন চলে যাচ্ছে, ইয়ামান থেকে মদিনার দূরত্ব 1000 কিলোমিটারের বেশি। এখন তারা চাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যোগাযোগ করতে পারবে না, তারা চাইলে মদিনায় আসতে পারবে না, তারা চাইলেই কোনো মাসআলা, তো প্রত্যেকদিন নিত্য নতুন মাসআলা আসবে, তারা চাইলেই মদিনা ওয়ালার সাথে রাবেতা করতে পারবে না, তারা চাইলেই মদিনায় আসতে পারবে না। তারা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা যখন চলে যাচ্ছি, ওখানে যাওয়ার পর, ইসলাম গ্রহণ করার পর, এখন তো আমি যেভাবে মন চাই এইভাবে চললে হবে না। এখন আমার হাঁটা থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনা পর্যন্ত সব ক্ষেত্রে আমাকে কোরআন মানতে হবে, সব ক্ষেত্রে আমাকে সুন্নাহ মানতে হবে, সব ক্ষেত্রে আমাকে হাদিস মানতে হবে। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমরা তো সব মাসআলার সমাধান পারবো না, সব মাসআলা আমাদের জানাও নাই, আর আমরা আপনার সাথে যোগাযোগ করতে পারবো না, কারণ ইয়ামান থেকে মদিনা অনেক দূর। এক কাজ করেন, একজন সাহাবী আমাদের সাথে দেন, যেই সাহাবী আমাদেরকে দ্বীন শিখাবেন, যেই সাহাবী আমাদেরকে ইসলাম শিখাবেন। আর আমরা যদি নিত্য নতুন যে সকল মাসআলার সম্মুখীন হয়, আমরা ওই সাহাবীর থেকে সমাধান জেনে আমরা কি করব, আমল করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবীর কলিজার টুকরা সাহাবী হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামানে পাঠালেন। আর ইয়ামানে পাঠানোর সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইয়ামানের শিক্ষক বানিয়ে, ইয়ামানের মুআল্লিম বানিয়ে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামানে পাঠাচ্ছেন, সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, কাইফা তাকদি ইযা আরাসতা লাকা আরদান ইয়া মুআয, কাইফা তাকদি ইযা আরাসতা লাকা আরদান ইয়া মুআয। ও মুআয ইবনে জাবাল, তুমি এতদিন মদিনায় ছিলা, যখন কোনো মাসআলার সম্মুখীন হতা, যখন কোনো বিষয়ের সম্মুখীন হতা, দৌড় দিয়ে দরবারে রিসালাতে চলে আসতা, দৌড় দিয়ে দরবারে শাহে মদিনায় চলে আসতা। তুমি ইয়ামান চলে গেলে নবীকে পাইবা না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে চাইলে যোগাযোগ করতে পারবা না। কিন্তু মুআয, তুমি বলো, কাইফা তাকদি ইযা আরাসতা লাকা আরদান ইয়া মুআয। ও মুআয ইবনে জাবাল, ইয়ামানবাসী যখন তাদের মাসআলার সমাধানের জন্য তোমার কাছে আসবে, ও মুআয, ইয়ামানবাসীর সেই মাসআলার সমাধান তুমি কি দিয়ে দিবে? হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, চিন্তার কোনো কারণ নাই, ইয়া রাসূলুল্লাহ, পেরেশানির কোনো কারণ নাই, আকদি বিকিতাবিল্লাহ, আমার কাছে আল্লাহর কিতাব কোরআন রয়েছে, আমি কোরআন দিয়ে ইয়ামানবাসীর সব মাসআলার সমাধান দিয়ে দিব। তাহলে বলেন, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এক নম্বরে সমাধান দিব কি দিয়ে? কোরআন দিয়ে। আল্লাহ তাআলা আনুগত্যের 3টা লেয়ার। এক নম্বরে বলেছেন আতিউল্লাহ, আনুগত্য করো আল্লাহ। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এক নম্বরে সমাধান দিব কোরআন দিয়ে। মিল আছে না নাই? পয়েন্ট। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বললেন সমাধান দিব কোরআন দিয়ে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবালকে জিজ্ঞেস করলেন, فإن لم تجد في كتاب الله يا معاذ, মনোযোগ, فإن لم تجد في كتاب الله يا معاذ। মুআয, তুমি বলেছো সব মাসালার সমাধান দিবা কোরআন দিয়ে, ভেরি गुड, कोई मसला नहीं, कोई एतराज नहीं, लेकिन बात यह है मुआज, अगर कोई मसला ऐसी आ जाए जो कुरान में तुम नहीं पाया, فإن لم تجد في كتاب الله يا معاذ, মুআয, তোমার কাছে এমন মাসালা কেউ নিয়ে আসছে যেই মাসালা তুমি কোরআনে পাও নাই, তখন কি করবা? ফজরের নামাজের ফরজ কয় রাকাত? 4 রাকাত বলে শুনছেন? ফজরের নামাজের ফরজ কয় রাকাত? কোরআন শরীফে আছে নি? নাই, হাই নাই, আন্দাজি মাতিন না জানি জুসে। কোরআন শরীফে শুধু আছে আকিমুস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করো। ফজরের নামাজ 4 রাকাত নাই, ফরজ 2 রাকাত নাই, জোহরের ফরজ 4 রাকাত নাই, আসরের ফরজ 4 রাকাত নাই, মাগরিবের ফরজ 3 রাকাত নাই, এশার ফরজ 4 রাকাত নাই। তাহলে প্রশ্ন হলো, আল্লাহ বলেছেন আতুজ যাকাত, যাকাত দাও। খেজুরের গাছ যদি ওলা বড়ই ধরে, এখন বড়ই ফাঁকার দিন শেষ না? আইছে, আইছে, শেষ নি? ও আইছে, ফাঁকা আরম্ভ মনে হয়। আচ্ছা, খেজুরের গাছ ওলা বড়ই 2টা ধরছে, গাছে একদম লটকে রয়েছে, লাল টকটকা বড়ই, যাকাত দেওয়া লাগবো নি? আচ্ছা, ফতোয়া একটু পরে ধক্কাতে বক্কা তুরা দম লক্কা। এখন প্রশ্ন হলো, আল্লাহ বলেছেন আতুজ যাকাত, মনোযোগ মনোযোগ, যাকাত দাও। প্রশ্ন, কিসের যাকাত দিমু? কোন জিনিসের যাকাত দিমু? কতটুকু পরিমাণ থাকলে যাকাত দিমু? কতদিন থাকলে যাকাত দিমু? এত ডিটেইলস আল্লাহ কোরআনে বলেন নাই। আল্লাহ শুধু বলছেন যাকাত দাও। এখন কিসের যাকাত দিতাম? কতদিন থাকলে যাকাত দিতাম? কত পার্সেন্ট থাকলে যাকাত দিতাম? কত পার্সেন্টের কত পার্সেন্ট যাকাত দিতাম? এত ডিটেইলস কোরআনে নাই। আল্লাহ বলেছেন আকিমুস সালাহ, নামাজ পড়ো।
কেমনে পড়বো, কখন পড়বো, কিভাবে পড়বো, কত রাকাত পড়বো। আল্লাহ বলেছেন আতুজ যাকাত, যাকাত দাও, কখন দিব, কিভাবে দিব, কত পার্সেন্ট দিব, এত বিস্তারিত ডিটেইলস কোরআনে না। এই মুসলমান, বিশ্বনাথের আমার ভাই হল, আপনারা না হইলে বিশ্বনাথ, আমরা এলাকা হন বিশ্বনাথ। আচ্ছা, আপনারা মাছ খাইননি? আপনারা ইকানোর সবচেয়ে খানদার যে বাজার, এই বাজারের নাম কিতা? বিশ্বনাথ বাজার। বিশ্বনাথ বাজারও আমার মাসালা বাইনতে মাছ লইয়া উঠেন, জিতা মাছ বেশি না মরা মাছ বেশি? মরা মাছ বেশি। আসেন, আল্লাহ কোরআনে বলেছেন হুররিমাত আলাইকুমুল মাইতা, হুররিমাত আলাইকুমুল মাইতা, তোমাদের জন্য মৃত প্রাণীকে হারাম করা হয়েছে। আপনারা কলিজা খাইননি? গরু কলিজা খাইন না নি? ছাগলের কলিজা খাইন না নি? মুরগের কলিজা খাইন না নি? এগুলা তো কলিজা মানে রক্তের টুকরা, মাথা কামরব্বী হলরে, এরা রক্তের জমাটবদ্ধ টুকরা। আল্লাহ বলেছেন অবদ্দাম, তোমাদের জন্য রক্তকে হারাম করা হয়েছে। এখন আপনার ট্যাংরা মাছ মরা খাইরা, খালি ফাঙ্কাস আর তেলাপিয়া দুইটা জিতা পাওয়া যায় কিছু, আর তো বেশিরভাগ মাছ কিতা মজা মরা। আপনি ইলিশ মাছ মরা খাচ্ছেন, বোয়াল মাছ মরা খাচ্ছেন, পুঁটি মরা খাচ্ছেন, ট্যাংরা মরা খাচ্ছেন। আল্লাহ বলেছেন হুররিমাত আলাইকুমুল মাইতা, তোমাদের জন্য মৃত প্রাণীকে হারাম করা হয়েছে। প্রশ্ন, কোন মৃত প্রাণী হারাম আর কোন মৃত প্রাণী হালাল? ব্যাখ্যা তো কোরআনে নাই। এখন প্রশ্ন হলো, যদি ব্যাখ্যা কোরআনে না পাই কোথায় যাবেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞাসা করেছেন, ফা ইল্লাম তাজিদ ফি কিতাবিল্লাহ ইয়া মুআয, ও মুআয ইবনে জাবাল, ইয়ামানবাসী তোমার কাছে এমন কোন মাসআলা নিয়ে আসছে, ইয়ামানবাসী তোমার কাছে এমন কোন বিষয় নিয়ে আসছে যে মাসআলা তুমি কোরআনে পেলে না, যে মাসআলা তুমি কোরআনে পেলে না, তখন কি করবে? মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, চিন্তার কোনো কারণ নাই, ইয়া রাসূলুল্লাহ, পেরেশানির কোনো কারণ নাই, আকুযি বিসুন্নতি রাসূলি, আমার কাছে নবীর সুন্নাত ও হাদিস রয়েছে, আমি কোরআনে না পেলে নবীর সুন্নাহ দিয়ে জবাব দিয়ে দিব। এখন আপনি তো মাছ খাইন, আল্লাহ কইছেন মৃত পানি খাওয়া হারাম, আপনি মাছ কেন খাইরা? নবী ব্যাখ্যা করে দিয়েছেন, উহিল্লাত লানা মাইতাতান ওয়াদ দামান, আমাদের জন্য দুইটা মৃত প্রাণীকে হারাম হালাল করা হয়েছে, আর দুইটা রক্ত টুকরাকে হালাল করা হয়েছে। আম্মাল মাইতাতান ফাসসামাকু ওয়াল জারাদ, মরা মাছ খেতে পারবেন, তবে হ্যাঁ ফানিত যদি মাছগু মরিয়া ফুলিয়া বায়, বুঝেন নাই? মাছ ফানিত মরছে, এর বাদে ফানিত ফুলিয়া যদি মাছ বায়, ওই মাছকে বলে সমাকে তফ, এটা খাওয়া হারাম। আর বাকি মাছ আপনি খেতে পারবেন। মাছ মৃত খাওয়া জায়েজ, টিড্ডি মৃত খাওয়া জায়েজ, ফাল কাবিদ ওয়াত তিহাল, কলিজা এবং তিলি খাওয়া জায়েজ, এর বাহিরে রক্ত আপনি খেতে পারবেন না। আল্লাহ বলেছেন আকিমুস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করো। কখন করব, কেমনে করব, কিভাবে করব, কত রাকাত করব, বিস্তারিত ব্যাখ্যা করেছেন সরওয়ারে দু আলম তাজদার মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলেছেন আতুজ যাকাত, যাকাত দাও, কখন দিব, কেমনে দিব, কিভাবে দিব, কত পার্সেন্ট দিব, বিস্তারিত ব্যাখ্যা করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলেছেন ফা ইল্লাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাঈদান তাইয়িবান, যদি মাটি না পাও তায়াম্মুম করো। এখন আপনাদের ওযু করে গেল, তায়াম্মুম করতে নিতে মাটি নিয়ে কুল্লি করলাম, মুখ মাখলা না। আল্লাহ বলেছেন তায়াম্মুম করো, কেমনে করব পদ্ধতি শিখিয়েছেন সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আল্লাহ বলেছেন আনুগত্য করো আল্লাহর, আনুগত্য 2 নম্বরে বলেছেন আনুগত্য করো রাসূলের। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা বলেছেন 1 নম্বরে আনুগত্য করব আল্লাহ, কোরআনে না পেলে দেব হাদিস দিয়ে। মিল আছে না নাই? এতটুকু পর্যন্ত পৃথিবীর মুসলমানদের ভিতর কোনো দ্বন্দ্ব নাই, কোনো ইখতিলাফ নাই, সবাই বলে কোরআন মানতে হবে, হাদিস মানতে হবে। এখন প্রশ্ন হইল যে আবরার সাহেব হুজুর, এতক্ষণ আপনার ওয়াজ একদম 100 ঠিক আছে, এই যুবকরা ভালো করে শুনো, আবরার সাহেব হুজুর এতক্ষণ আপনার ওয়াজ ঠিক আছে, কোরআন মানবো, হাদিস মানবো, আপনার ওয়াজের সাথে একমত, তাহলে আপনারাই আবার আবু হানিফার কথা কেন বলেন? আপনারাই আবার শাফির কথা কেন বলেন? আপনারাই আবার মালিকের কথা কেন বলেন? আপনারাই আবার ইমাম আহমদ ইবনে হাম্বলের কথা কেন বলেন? আপনারাই আবার মাযহাবের কথা কেন বলেন? কোরআন হাদিসের যথেষ্ট। প্রশ্ন যৌক্তিক না অযৌক্তিক? শুধু এই প্রশ্নের উত্তর দিয়ে আজকে শেষ করব। মনোযোগ, আমরা কোরআনে পেলে কোরআন মানবো, কোরআনে না পেলে হাদিস পেলে হাদিসে মানবো। মদ খাওয়া মাতুন না, মদ খাওয়া কোরআনে আছে, ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম মিন রিজসুম মিন আমালিশ শাইতান ফাসতানিবু। খামশেষ। আচ্ছা, এবার বলেন মদ খাওয়া হারাম, কোরআন দ্বারা প্রমাণিত। এবার আরেকটা মাসালা জিগাই, বুঝে শুনে উত্তর দিয়েন। কুত্তার গু খাওয়া,
জোরে হক্কা। বান্দরের গু খাওয়া হারাম, মদ খাওয়া যেমন হারাম, কুত্তার গোশত খাওয়া তেমন হারাম। মদ খাওয়া যেমন হারাম, বান্দরের গোশত খাওয়া তেমন হারাম। প্রশ্ন হলো, মদ খাওয়া হারাম প্রমাণ হয়েছে কোরআন দিয়ে, কুত্তার গোশত খাওয়া হারাম কোরআনে পাবেন না। কুত্তার গোশত হারাম প্রমাণ হয়েছে হাদিস দিয়ে। বলেন প্রমাণ হয়েছে কি দিয়ে? হাদিস দিয়ে। আছেন আপনি কোরআনে পেলে কোরআন মানলেন, হাদিসে পেলে হাদিস মানলেন, এতটুকু কথার ভিতর মাসালা শেষ না। যদি এতটুকুই হতো তাহলে আল্লাহ বলতেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। কিন্তু আমরা আগে বলেছি আনুগত্যের ক্ষেত্রে আল্লাহ ক্যাটাগরি আরেকটা বাড়িয়েছেন, ওয়া উলিল আমরি মিনকুম। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা যখন বললেন আমি কোরআন না পেলে হাদিস দিয়ে জবাব দিব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলাকে তৃতীয় প্রশ্ন করেন। তৃতীয় প্রশ্ন কি করেন? মনোযোগ। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তৃতীয় প্রশ্ন করেন, ফাইন লাম তাজিদ ফি কিতাবিল্লাহি ওয়ালা ফি সুন্নতি রাসূলিহি ইয়া মুআয, ফাইন লাম তাজিদ ফি কিতাবিল্লাহি ওয়ালা ফি সুন্নতি রাসূলিহি ইয়া মুআয, ফাইন লাম তাজিদ ফি কিতাবিল্লাহি ওয়ালা ফি সুন্নতি রাসূলিহি ইয়া মুআয। ও মুআয ইবনে জাবাল, তুমি বলেছো কোরআনে পেলে কোরআন দিবে, কোরআনে না পেলে হাদিসে পেলে হাদিস দিয়ে দিবে। মুআয ইবনে জাবাল তোমার উত্তর বড় সুন্দর, মুআয ইবনে জাবাল তোমার উত্তর বড় চমৎকার, কিন্তু মুআয ইবনে জাবাল তুমি আমাকে বলো ফাইন লাম তাজিদ ফি কিতাবিল্লাহ ওয়ালা ফি সুন্নতি রাসূলি ইয়া মুআয। ও মুআয ইবনে জাবাল, ইয়ামানবাসী তোমার কাছে এমন কোন মাসআলা নিয়ে আসছে, ইয়ামানবাসী তোমার কাছে এমন কোন বিষয় নিয়ে আসছে যে বিষয় তুমি কোরআনেও পেলে না হাদিসেও পেলে না, তখন কি করবে? তাহলে বোঝা গেল কিছু বিষয় এমন আসবে যে বিষয়টা সরাসরি আপনি কোরআনেও পাবেন না, কিছু বিষয় এমন আসবে যে বিষয় সরাসরি আপনি হাদিসেও পাবেন না। তেমন আমি একটা উদাহরণ দেই। আমার হাতে এটার নাম কি? সবাই চিনেন এটার নাম কি? মোবাইল। আপনাদের এলাকাতে ধনী মানুষ বিশ্বনাথ, বালাগঞ্জ, এগুলো লন্ডনই পড়লি। আর মিডিল ইস্ট গেলে বিশ্বনাথ, বালাগঞ্জের মানুষ পাইতা না, আমরা জৈন্তাপুরি মানুষ বেশি পাইবা। ইহত গেলে সৌদি আরব, দুবাই, কাতার, ওমান। আর লন্ডন গেলে ইতাত গেলে দেখবো আপনারা এলাকার গাঁও পর গাঁও সব মানুষ আপনারা এর লাগে আপনারা বুড়া মানুষের কাছে ওইটা মোবাইল থাকে। এখন মনে রাখা চাচার ছেলে অকল সব লন্ডন, চাচা আর চাচি দুইজন আছেন বাড়ি। খুব মশলাটা বুঝবা, কোনো কারণে চাচাই আর চাচির লোকের রাগ করিয়া বিশ্বনাথ বাজার আইছেন, মিজাজটা চাচার আইস গরম, চাচিরও ইমো আছে চাচারও আছে, চাচিরও হোয়াটসঅ্যাপ আছে চাচারও আছে। এখন চাচাই হোয়াটসঅ্যাপ বার করে চাচিরে মেসেজ দিছেন, তোরে আমি তালাক দিলাম অমুকর ফুড়ি, আমি বাসাত আওয়ার আগে, আমি বাড়িতে আওয়ার আগে তুই তোর বাপর বাড়ি যা লেখে এখন ফাটাইছেন মেসেজ। 4-5 মিনিট পরে কইলা যে না রে বাচ্চার মাল লাগি খামটা ঠিক করলাম না, লগালগ আবার হামাইছেন ইমত বা হোয়াটসঅ্যাপ হামাইয়া দেখলা যে চাচি আসলে নেটও নাই তো, তার মেসেজ সিন করছেন না, তাই দেখছেন না, বিসমিল্লাহির রহমানির রহিম মেসেজ ডিলিট করলিছেন। এখন মাসাল চাচায় চাচিরে তালাক লেখিয়া মেসেজ দিছেন, আবার চাচিয়ে দেখার আগে ডিলিট করে লইছেন, তালাক হইল কিনা উবাক্কাতে তোরা তো লক্ষ্য ফতোয়া করে দিবা। এখন প্রশ্ন হইল, এই যে একটা মাসালা বললাম আমি, আপনি বলেন তো এই মাসালার সমাধান ইসলামী শরিয়ায় আছে না নাই? আরেকটা আনকমন মাসালা বলি, তবে আপনারা পরিচিত। ব্যাংকে আপনারা টাকা তুলতে যখন যান, বিদেশ থেকে ছেলের টাকা পাঠাইছে, ফিং নম্বর দিয়া কয় ও নম্বর লিয়ে ব্যাংকে যাও, 50,000 টাকা যদি ফুয়ায় ফাটায়, বাতিজায় ফাটায়, দামান্দে ফাটাইন, ফুড়িয়ে ফাটাইন, আচ্ছা আপনারা 50,000 টাকা ব্যাংক থেকে যখন আপনি ফিং দিয়া তুলেন, 5-10 হাজার বেশি দেয় না নি? আপনার কেউ তুলছেন না মনে হয়, আচ্ছা টাকাটা বেশি দে। এখন দুটা প্রশ্ন বলেন। প্রথম কথা, হোয়াটসঅ্যাপে তালাক পাঠিয়েছে, চাচি দেখার আগে ডিলিট করে দিয়েছে, এখন তালাক হবে কি না? প্রশ্ন হলো এই মাসালা আপনি সরাসরি কোরআনেও পাবেন না, সরাসরি হাদিসে তো পাওয়ার প্রশ্নই আছে না মিয়া। ইমো মেসেঞ্জার হয়েছেই ওই দিন, নবীর যুগে না ছিল মোবাইল, না ছিল ইমো, না ছিল মেসেঞ্জার, না ছিল হোয়াটসঅ্যাপ। আপনি এই মাসালা সরাসরি কোরআনেও পাবেন না, সরাসরি হাদিসেও পাবেন না। ব্যাংক থেকে টাকা তুললে যে অতিরিক্ত টাকাটা দেয়, এই টাকাটা নেওয়া আমার জন্য জায়েজ হবে কিনা, আপনি সরাসরি কোরআনেও পাবেন না, আপনি সরাসরি হাদিসেও পাবেন না। ব্যাংকে ডিপোজিট করে আমি টাকা রাখতে পারবো কিনা, আপনি কোরআন, আচ্ছা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যুগে মদিনাত ইসলামী ব্যাংক আছিল তো, অগ্রণী ব্যাংক তো আছিল, আচ্ছা বাদেন ডাচ বাংলা তো আছিল, কোন ব্যাংক সিস্টেম ছিল? তাহলে আপনি ব্যাংকিং সংক্রান্ত একটা মাসালা পাবেন না, মোবাইল সংক্রান্ত একটা মাসালা কোরআন হাদিসে সরাসরি পাবেন না। প্রশ্ন হলো, যেহেতু আমি কোরআন হাদিসে সরাসরি আপনার লেখা তারা বুঝবা, ছেলে লন্ডন বউ বেটিও নো, অনেক সময় আছে বেটি হইল লন্ডন,
অন পছন্দ হয়ে গেছে। এখন বেআই সাহেব মোবাইলে ফড়াইলে, কারণ যদি বিগড়ি যায় তো লন্ডনে ফুড়ি ছুটলো, তো বেআই সাহেব এক কাম করি মোবাইলে বিয়া ফড়াইলে। এখন প্রশ্ন হইলো ছেলে হনো সাজিগুজি বইলা অথবা মেয়ে হনো থাকলে হনো তিনজন সাজিগুজি বইলা ইমত ভিডিও কল লাগাইলা অথবা স্কাইপে ভিডিও কল লাগাইলা, ওখান থেকে আর ধরলা বিয়া হয়েছে নি। আচ্ছা পরে লক্কা। এখন প্রশ্ন হলো এই যে এক পদ্ধতিতে বিবাহ, এখন প্রশ্ন হলো বিয়ে হইল কিনা। প্রশ্ন সহজ, উত্তর হইল এই যে স্কাইপে আপনি লাইভ কলে ভিডিও কলে বিয়ে করছেন, এই মাসালা আপনি কোরআনের কোথাও সরাসরি পাবেন না। একদম আলহামদুলিল্লাহ থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত পড়েন, সুস্পষ্ট ভাষায় সরাসরি এটা পাবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে তো কেমনে পাবেন? ওই যুগে না ছিল মোবাইল, না ছিল লন্ডন থাকলে তার আমাদের বাংলাদেশি মানুষ তার ওই যুগে ছিল না, না ছিল ভিডিও কল, না ছিল মেসেঞ্জার, না ছিল ইমো। এবার বলেন এই যে হাজার হাজার নতুন যুগের আপডেটে, যুগের পরিবর্তনে হাজার হাজার নিত্য নতুন মাসালা আসছে, যেই মাসালাগুলো সরাসরি আমি কোরআনে পাচ্ছি না, যে মাসালাগুলো সরাসরি আমি হাদিসে পাচ্ছি না, ওই মাসালাগুলোর সমাধান আমার দরকার নাই। যুবকরা বুঝে বলেন দরকার আছে না নাই? ফাইল্লাম তাজিদ। এখন প্রশ্ন হলো সমাধান কেমনে করবেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবালকে তৃতীয় প্রশ্ন করলেন, ফাইল্লাম তাজিদ ফি কিতাবিল্লাহি ওয়ালা ফি সুন্নতি রাসূলিহি ইয়া মুআয। ও মুআয ইবনে জাবাল, ইয়ামানবাসী তোমার কাছে এমন কোন মাসালা নিয়ে আসছে, ও মুআয ইবনে জাবাল ইয়ামানবাসী তোমার কাছে এমন কোন বিষয় নিয়ে আসছে যে বিষয় তুমি কোরআনেও পেলে না, যে বিষয় তুমি হাদিসেও পেলে না। যখন কোরআনে পেলে না, হাদিসে পেলে না, তখন কি করবে? মুআয ইবনে জাবাল বলেন চিন্তার কোনো কারণ নাই, পেরেশানির কোনো কারণ নাই। আজতাহিদ বিরাই, ও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কোরআন সুন্নাহ রিসার্চ করব, আমি কোরআন সুন্নাহ গবেষণা করে, কোরআন সুন্নাহ রিসার্চ করে, কোরআন সুন্নাহর আলোকে সমাধান দেওয়ার চেষ্টা করব। যখন তিনি বলেছেন কোরআন হাদিসে না পেলে কোরআন সুন্নাহ রিসার্চ করে, কোরআন সুন্নাহ গবেষণা করে সমাধান দিবা, জবাব দিব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা জবাব শুনে এতটা সন্তুষ্ট হয়েছেন, আল্লাহর নবী দোয়া করেছেন, আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াফাকা রাসূলিহি বিমা ইয়ারদা বিহি রাসূলু। যে মুআয ইবনে জাবালের জবাব শুনে হযরত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তর ঠান্ডা হয়ে গিয়েছে। এবার আপনি নামাজ পড়া ফরজ কোরআনে পেয়ে গিয়েছেন, কোথাও যাওয়ার দরকার নাই। ফজরের নামাজের ফরজ 2 রাকাত হাদিসে পেয়ে গিয়েছেন, কোথাও যাওয়ার দরকার নাই। জোহরের নামাজের ফরজ 4 রাকাত হাদিসে পেয়ে গিয়েছেন, কোথাও যাওয়ার দরকার নাই। আসরের নামাজের ফরজ 4 রাকাত হাদিসে পেয়ে গিয়েছেন, কোথাও যাওয়ার দরকার নাই। মাগরিবের ফরজ 4 রাকাত হাদিসে পেয়ে গিয়েছেন, কোথাও যাওয়ার দরকার নাই। কিন্তু যেই সকল মাসআলা আমি সরাসরি কোরআনেও পাবো না, যেই সকল মাসআলা আমি সরাসরি হাদিসেও পাবো না, এখন দুই সুরত, হয় আমি ইয়ামানবাসী হব অথবা আমি মুআয ইবনে জাবাল হব। যদি আপনি মুআয ইবনে জাবালের তবকায় চলে যান, মুআয ইবনে জাবাল মুজতাহিদ ছিলেন, তিনি সব মাসআলা, নিত্য নতুন সব মাসআলা কোরআন সুন্নাহ রিসার্চ করে গবেষণা করে বের করতে পারতেন। এখন আপনি যদি মনে করেন আপনি মুআয ইবনে জাবালের ক্যাটাগরিতে আছেন, যেই মাসআলা আসুক না কেন, অর্থনীতির মাসআলা আসুক, পৌরনীতির মাসআলা হোক, রাষ্ট্রনীতির মাসআলা হোক, ইবাদতের মাসআলা হোক, লেনদেনের মাসআলা হোক, ব্যবসার মাসআলা হোক, নামাজের মাসআলা হোক, বিয়ের মাসআলা হোক, তালাকের মাসআলা হোক, যেই মাসআলাই হোক, কোনো হুজুরের কাছে আমার যাওয়া লাগবে না, কোনো আলেমের কাছে যাওয়া লাগবে না, কোনো শায়েখের কাছে যাওয়া লাগবে না, কোনো মুফতির কাছে যাওয়া লাগবে না, কোনো মুহাদ্দিসের কাছে যাওয়া লাগবে না, কারো কাছে যাওয়া লাগবে না। আমি নিজে নিজে গবেষণা করে সব বের করতে পারবো। দেখে এরকম খেয়ে আছেন আত্মলক্ষ্য, আমরা দুইজনে হাত তুললাম, আমরা তিনজনে হাত দুঃখ, আমরা পারতাম না সব মাসালা আমি গবেষণা করে আমরা তিনজনে বার করতে পারতাম না। দেখি খেয়ে পারবা, দেখে আত্মলক্ষ্য, খেয়ে পারতা না, দেখি আত্মলক্ষ্য। আর শরম নাই, পারতা না ভাই, হ্যাঁ তাকিস পানি সে পারা না, আপনি ফেললিবা। তাহলে যেহেতু আমরা পারতাম না, তো আমরা আমল করার দরকার নাই। অত মাযহাব আমি বুঝাইছি, আলহামদুলিল্লাহ হক্কা। তাহলে আমরা যেহেতু পারতাম না, এতে আমরা আমল করার দরকার আছে না নাই? এখন প্রশ্ন হইলে আমরা পারতাম না, এতে আমল করতাম কিলা? গুড়ার ডিম না আমলা লাগান না, আমরা পারতাম না, ইয়ামানের সাধারণ মানুষ পারতো না, পারতকে মুআয ইবনে জাবাল, এজন্য তাইনদের সমাধান দিতে তারা মানছেন। মক্কার সব মানুষে পারতো না, ইবনে আব্বাসে পারতা, তাইন যে সমাধান দিয়েছেন মক্কাবাসী মানতো। মদিনার সবে পারতো না, হযরতে যায়েদ ইবনে সাহাবিতে যেই সমাধান দিতা সবে মানতো। ইরাকের সব মানুষে পারতো না, ইবনে মাসউদে যে সমাধান দিতা ওই মাসালা তারা মানতো। এবার প্রশ্ন হলো, আমরা সব মাসালা পারবো না, তাহলে আমল করবো কেমনে? আপনি আমল কেমনে করবেন আমার থেকে শোনার দরকার নাই। সৌদি আরবের গাঁর মুফতি ছিলেন শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ, তার ফতোয়া আল-লাজনা আদ-দাইমার 5 নম্বর খণ্ডের 34 নম্বর পৃষ্ঠা খুলেন, তিনি বলেছেন, ওয়া ইন কানা গায়রু কাদিরিন আলা ইসতিনবাতিল আহকাম قلد إماما من أئمة المسلمين المقتدى بهم لقول الله عز وجل فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون। সৌদি আরবের আরেক গ্র্যান্ড মুফতি ছিলেন শেখ সালেহ আল উসাইমিন, তিনি তার লিকাতুল বাবিল মুফতার 62 নম্বর পৃষ্ঠায় বলেছেন, ওয়ালা শাক্কা আন্না মিনান নাস মিন আহাদি সাহাবাতি ইলা আহাদিনা হাদা মান লা ইস্তাতিউল উসুল বিনফসিহি লিজাহলি ওয়া কুসুরিহি ওয়া ওযীফাতু হাদা আন ইয়াসআল আহলাল ইলম ওয়া সুআল আহলিল ইলম ইস্তালজিমুল আখয বিমা ক্বালু ওয়াল আখয বিমা ক্বালু ওয়া তাকলিদ। অর্থাৎ যারা পারে না
তারা আমল করার জন্য যে সকল মুস্তাহিদ ইমাম পারে তাদেরকে মাধ্যম বানাবে, আর ওই মাধ্যমটাকে আরবিতে বলে মাযহাব। আচ্ছা, আমরা দেশে যারা এখন মাযহাব মানি না, আচ্ছা মাশাআল্লাহ, তারা তো সব ইমাম আবু হানিফা লাগানো অত যোগ্য যে সবে কোরআন সুন্নাহ রিসার্চ করে সব বাইর করতে পারবা। পরে বাবা রে বাবা, ভাড়া দূরের কথা, অনেকে আছে কোরআন শরীফই শুদ্ধ করে পড়তে পারে না। সুতরাং সাহাবায়ে কেরাম 4 জন সাহাবীর মাযহাব মানতেন। এই 4 জন সাহাবী থেকে আসছে 4টা মাযহাব। হানাফি মাযহাব ইবনে আব্বাস ইবনে মাসউদ থেকে, শাফি মাযহাব ইবনে আব্বাস থেকে, মালিকি মাযহাব যায়েদ ইবনে সাবিত থেকে, হাম্বলি মাযহাব মুআজ ইবনে জাবাল থেকে। এগুলো আমার কথা না, ইমাম বুখারী রাহিমাহুল্লাহর উস্তাদ ইমাম আলী ইবনুল মাদিনী রাহিমাহুল্লাহ তার আল ইলাল ওয়া মারিফাতুর রিজাল এনেছেন। এজন্য যারা দ্বীনের গভীর সমঝ রাখেন না, যারা মুজতাহিদ না, তারা 1400 বছরের স্বীকৃত পন্থা, আপনি তবাকাতুল হানাবিলা খুলেন, তবাকাতুশ শাফিয়াতুল কুবরা খুলেন, আল জাওয়াহিরুল মুযিয়া ফি তারাজিমুল হানাফিয়া খুলেন, আল ইস্তিসকার আত তামহিদ খুলেন, কত বড় বড় ইমামগণ যারা হাদিসের বড় ইমাম, কিন্তু তারা ফিকহের বড় ইমাম না, এজন্য মাযহাব মেনেছেন। আর আজকে 2-4টা বাংলা চটি বই কয় হ্যাঁ মাযহাব মানি না। আল্লাহ তাআলা সব ধরনের ফিতনা থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আলেমদের সাথে জুড়ে জুড়ে থাকার তৌফিক আমাদের সবাইকে দান করুন। আল্লাহ তাআলা যে কথাগুলো বললাম আমাকে আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমিন। ইন আসাবতু ফামিনাল্লাহ ওয়া ইন আখতাতু ফামিন্নি ওয়া মিনাশ শাইতান। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সবাই ভালো থাকুক। আমি আপনার লাগি দোয়া করি, আপনারা আমার লাগি দোয়া করবেন। আসসালামু আলাইকুম।